টিপস এন্ড ট্রিক্স দিয়ে দেবো, কারণ প্রচুর টাইপের থাম্বনেল হয়। সো আমি কিছু বিগিনার টিপস দিয়ে দেবো বা একদম সহজ প্রসেস বলে দেবো। সেই প্রসেস যদি মেনটেন করেন তাহলে একটা প্রফেশনাল লেভেলের থাম্বনেল আপনারা বানাতে পারবেন। ওকে, তো চলুন ধীরে ধীরে আমরা শুরু করি। আমাকে একটা মিনিট একটু টাইম দিন, আমি একটু ফাইল গুলো ওপেন করে নিই। একটা মিনিট একটু ওয়েট করেন, আমি একটু র ফাইল গুলো একটুখানি বের করে নিই। এক মিনিট। একদম ইজি মেথড শিখিয়ে দেবো, ঠিক আছে? একদম ইজি মেথড। এক মিনিট, বাকিরাও ততক্ষণে এসে যাক, কারণ আজকে তো অনেক কম অ্যাটেন্ডেন্স দেখতে পাচ্ছি। বাকিরাও একটু চলে আসুক। আর কিছু থাম্বনেল দিয়ে আমি আইডিয়াও দিয়ে দেব। এক মিনিট, আর একটা কোথায় গেল? এই যে, আমি কিছু আইডিয়াও দিয়ে দেবো, সেখান থেকেও বেটার ডিজাইন করতে পারবেন। ওকে, যদি ডিজাইন নলেজ নাও থাকে কোনো সমস্যা নেই, আপনি সহজেই বানিয়ে ফেলতে পারবেন। শুধু একটা মিনিট একটু ওয়েট করুন, আমি র ফাইল গুলো বের করে নিই। ইজি অথচ প্রফেশনাল শেখাবেন, হুম, সে তো অবশ্যই, প্রফেশনাল তো বানাতেই হবে। এই হচ্ছে ডিসকাউ, স্ক্রিন নট ভিজিবল, এইবার ভিজিবল। আচ্ছা, তো আহ, আমি এই বিশ্বাস কোম্পানিরই যে এই দুটো থাম্বনেল, যেটা ক্যানভা দিয়ে সম্পূর্ণ বানানো, সো আমি এর মধ্যে থেকেই কোনো একটা ব্রেকডাউন করে কোনো একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি, আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি দিয়ে দিচ্ছি, তাতে আপনাদের সুবিধা হবে যে কিভাবে ডিজাইন করবেন, আপনাদের টেক্সট কেমন থাকবে, ব্যাকগ্রাউন্ড কেমন থাকবে। ওকে, ওভারঅল আমি বলে দিচ্ছি। তো চলেন, আমি এই যে থাম্বনেলটা আছে, এই থাম্বনেলটাকে একটুখানি ব্রেকডাউন করে এই থাম্বনেলটাকেই আহ, কিভাবে আমি বানিয়েছি সেটা একটুখানি আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তো প্রথমে একটা জিনিস টিপস বলে দিই। আচ্ছা, তার আগে আমরা পেজটা একটুখানি নিয়ে আসি, যে থাম্বনেলের পেজ কোথা দিয়ে পাবো। ক্রিয়েটে গিয়ে জাস্ট সার্চ করব থাম্বনেল। দেখেন, স্পেলিং অনেকেই ভুল লেখে বা ভুল ভাল ভাবে এটাকে বলে, অনেকে থাম্বেল বলে, ঠিক আছে? কথাটা অ্যাকচুয়ালি থাম্বেল নয়, থাম্বনেইল। ওকে, থাম্বনেইল। তো এখানে আমরা ইউটিউব সার্চ করলেও, যদি থাম্বনেল টাইপ করতে প্রবলেম হয়, ইউটিউব সার্চ করলেও এই যে সবার প্রথমে ইউটিউব থাম্বনেল চলে আসবে। তো এটা আমরা ক্লিক করব, ক্লিক করলেই এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? এবার আমার একটা ছোট্ট আহ সহজ কম্পোজিশন বানাবো। কি বানাবো?
এই যে পুরো পেজটা আছে, এই পুরো পেজটাকে আমরা একটুখানি 50-50 ডিভাইড করে নেবো, 50-50। তার জন্য রুলার অন করব। রুলার কি করে অন করে আগের দিন দেখিয়েছি। শিফট আর প্রেস করলে রুলার গায়েব হয়ে যাবে, আবার শিফট আর প্রেস করলে রুলার চলে আসবে। আর মোবাইল থেকে এই যে ফাইলে যাব, সেটিংসে যাব, এখান থেকে শো রুলার্স এন্ড গাইডস। ওকে, আচ্ছা, এবার এটাকে আমরা 50% করব কি করে। এই সাইড থেকে একটা রুলার নিয়ে এসে এই মাঝ বরাবর দেখবেন এটাকে টানতে থাকবো, ম্যাগনেটের মতো একটা জায়গায় গিয়ে আটকে যাবে। ওই যে আটকে গেল, তার মানে এটা 50% হয়ে গেছে। এইবার আমার ডিজাইনে কিছু কন্টেন্ট থাকে। ওকে, সো সেই কন্টেন্ট আমি রাখবো অলওয়েজ একটু এই এই পোর্শন বরাবর বা এই পোর্শন বরাবর। ভালো করে পজিশনটা দেখে নেন, কখনো ডান দিকে করবেন না, ডান দিকটা একটু এড়িয়ে চলবেন। আপনার থাম্বনেলের যে টেক্সট, অ্যাকচুয়ালি আমি টেক্সটের কথা বলছি, যে কন্টেন্ট মনে করুন আপনি এখানে যেমন এই যে আমি যখন ডান দিকে ইউজ করিনি, আচ্ছা এই যে থাম্বনেলটা আমি এটাকে বাঁ দিকে করেছি, ডান দিকে নয়। ডান দিকে ক্যারেক্টার থাকবে, এর কেন আমি সব সাইকোলজিক্যাল ফ্যাক্টর আমি সব বলবো। হিউম্যান বিহেভিয়ার, এটা অ্যাকচুয়ালি করার কারণই কারণ একটাই, সেটা হচ্ছে হিউম্যান বিহেভিয়ার। সো হিউম্যান বিহেভিয়ার কিভাবে কাজ করে, আমরা যখন কোনো ছবি দেখি বা কোনো কিছু আমরা দেখা শুরু করি, অলওয়েজ লেফট টপ কর্নার থেকে দেখা শুরু করি। লেফট টপ কর্নার থেকে, মানে আমাদের আই সাইট প্রথমে ল্যান্ড করে হচ্ছে লেফট টপ কর্নারে বা একটু বাদিক ঘেঁষে, ডান দিকে আমাদের চোখ পড়ে যায়। ঠিক আছে, সো আমার যে মেইন মেসেজ থাকবে সেই মেইন মেসেজ যেন বাদিক ঘেঁষা হয়, ডান দিকে নয়। ডান দিকে আমার সেকেন্ডারি আইটেম থাকবে, ঠিক আছে, বাট আমার যে প্রাইমারি ফোকাস, আমার যে মেইন মেসেজ, সেই মেইন মেসেজ সেটা কোনো ছবি হতে পারে, কোনো ছবির মাধ্যমে মেসেজ দেওয়া যায়। যেমন একটা উদাহরণ দিয়ে, আমি সব ক্লাসেই দিয়ে থাকি, আপনাদের সামনে হয়তো ছবি, এরকম ধরনের ছবি কখনো এসছে যে মাঝখানে একটা আহ দরজা রয়েছে, দরজার বাদিকে একটা হাতির বডির ছবি, মানে পিছন, হাতির যে পিছন পোর্শন বডিটা, সেটার ছবি। আর ঠিক দরজার ডান দিকে সেটা একটা চিতাবাঘ হয়ে লাফিয়ে চলে যাচ্ছে। তার মানে কি, ওই দরজাটা হচ্ছে একটা ট্রান্সফরমারের কাজ করছে। একটা হাতি যেটা খুব স্লো, ওই দরজা দিয়ে যদি পাস হয় তাহলে সেটা একটা চিতাবাঘ হয়ে বেরোবে। ঠিক আছে, সো এগুলো, এই ছবিটা ম্যাক্সিমাম বিভিন্ন মার্কেটিং এজেন্সি ইউজ করে থাকে। তাহলে কি, আমার এখানে মেইন মেসেজ হচ্ছে ছবিটা। সো আমার মেইন মেসেজ যে একটা শুধু টেক্সটই হতে হবে তার কোনো মানে নেই, একটা ছবিও হতে পারে, একটা ওয়ার্ড হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, সো আমার মেইন মেসেজ যেটা থাকবে, সেই মেইন মেসেজ অলওয়েজ আমার থাম্বনেলের বাদিক ঘেঁষা থাকবে, কখনো ডান দিক ঘেঁষা থাকবে না। কারণ কি, আমাদের হিউম্যান নেচার বা হিউম্যান বিহেভিয়ার এটাই, যে আমরা যখন কোনো ছবি দেখি বা আমরা যখন কোনো কন্টেন্ট কনজিউম করা শুরু করি, তখন বাদিক থেকে আমাদের আই সাইটটা শুরু হয়, আমাদের চোখটা সেখানে গিয়ে সবার প্রথম ল্যান্ড করে। ওকে, তো তাহলে আমরা আমাদের যে কন্টেন্ট থাকবে অলওয়েজ কি করব, এই বাদিক ঘেঁষা রাখবো। ওকে, সেন্টার সমস্যা নেই, সেন্টারেও রাখতে পারি, বাট ডান দিকে নয়। ডান দিকে কখনো আপনারা আপনাদের টেক্সট রাখবেন না। হ্যাঁ, টেক্সট কখন রাখতে পারবো, যখন আমার টেক্সটের তুলনায় ছবিটা পাওয়ারফুল, মানে ছবির মেসেজটা টেক্সটের মেসেজের তুলনায় পাওয়ারফুল, তখন আমি টেক্সটটাকে ডান দিকে রাখতে পারি। বাট যদি আমার, যেটা ম্যাক্সিমাম টাইম হবে, যে টেক্সটটাই হবে আপনার মেইন মেসেজ, সেটা আমাদের থাকবে অলওয়েজ বাদিক ঘেঁষা। সেন্টারে রাখতে পারি, কোনো সমস্যা নেই, বাট ডান দিকে নয়। এই ফান্ডামেন্টালটুকু ক্লিয়ার? চ্যাট বক্সটা একটু ওপেন করে দাও। এই ফান্ডামেন্টালটা ক্লিয়ার বাকিরা? বলুন বলুন বলুন,
চুপ করে বসে থাকবেন না, আমার ক্লাসে চুপ করে বসে থাকা মানা। চুপ করে বসে থাকা যাবে না। ওকে, এবার চলুন ধীরে ধীরে শুরু করি। ওকে, সুমন্ত চ্যাট বক্সটা একটুখানি দেখে নিও, অন অফ করে দিও তুমি তোমার মতো। আচ্ছা, এইটা আমি ঠিক আছে। একটুখানি আমার এখানে টপিক কি? টপিক হচ্ছে আমরা ইউটিউবে কেন, মেইন হচ্ছে টপিক। আচ্ছা, থাম্বনেল আমরা কিভাবে চুজ করব, যে থাম্বনেলের টপিক কেমন হবে, থাম্বনেলের থিম কেমন হবে, সেটা ডিপেন্ড করবে ভিডিওটা কেমন। যে আমার ভিডিওর টপিক কি, সেই ভিডিও থেকে আমি এমন কি মেসেজ তুলে আনতে পারি যেটা আমার অডিয়েন্সকে বুঝতে সাহায্য করবে। যেমন আমাদের এই ভিডিওটা কি ছিল, আমাদের এই প্রথম ভিডিওর উদ্দেশ্য কি ছিল, যে আমরা আমাদের অডিয়েন্সকে বলবো যে আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য কি, মানে এই ভিডিওর টপিক নিয়ে আলোচনা করছে এখন, যে আমার এই চ্যানেলের উদ্দেশ্য কি, আমরা ইউটিউবে অ্যাকচুয়ালি কেন এসেছি দুজন মিলে, ঠিক আছে। সো সেইটা হচ্ছে আমার মেইন টপিক। এবার সেই নিয়ে আমাকে এমন একটা মেসেজ বের করে আনতে হবে ওই ভিডিও থেকে, যেটা এই থাম্বনেল দেখলে আমার অডিয়েন্স সুন্দরভাবে বুঝে যায়, ঠিক আছে। তো থাম্বনেল এমন একটা জিনিস যেটা কিনা ভিডিওর একটা দরজা বলতে পারেন। থাম্বনেল এমন একটা জিনিস যেটা অডিয়েন্সকে ডিসিশন নিতে সাহায্য করে। আপনার থাম্বনেল যত পাওয়ারফুল মেসেজ হবে, আপনার থাম্বনেল যত অ্যাট্রাকটিভ হবে, তত কিন্তু আপনার ভিডিওর দরজাটা ভালো ওপেন হবে। তা না হলে কিন্তু এই ভিডিওতে কেউ ঢুকবেই না। সো এখানে তাহলে আমি টপিক কি, যে আমরা ইউটিউবে কেন, ঠিক আছে। এবার বিভিন্ন ভাবে এটাকে আমি ভাবতে পারি। প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডে আসি। ব্যাকগ্রাউন্ড কখনো একটা থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড সিম্পল বা কি বলবো, নর্মাল একদম ফ্ল্যাট ফ্ল্যাট ব্যাকগ্রাউন্ড কখনো তৈরি করবেন না। একটুখানি ভাবার চেষ্টা করবেন যে আমি যে টপিকটা নিয়ে ভাবছি, আমি কিন্তু পুরো সব ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করছি। আমি যে টপিকটা নিয়ে ভাবছি সেই টপিক রিলেটেড কি কি রিলেটেবল ইমেজ হতে পারে, সেই টপিক রিলেটেড। যেমন আমি এখানে একটা উদাহরণ দিই, যে আমরা ইউটিউবে কেন, তাহলে ইউটিউবের কথা মাথায় এলে কি আসে আমাদের? ইউটিউবের একটা লোগোর কথা মাথায় আসে, ইউটিউবের যে একটা ইন্টারফেস, সেই ইন্টারফেসের কথা মাথায় আসে। ওকে, সো আমাকে এমন কিছু খুঁজে বের করতে হবে যে কম্পোনেন্টটা আমি ব্যাকগ্রাউন্ডে দিতে পারবো। ওকে, হ্যাঁ, সলিড ব্যাকগ্রাউন্ডে করতে পারি, বাট ওর যে লুক অ্যান্ড ফিল, সেটা যেন একটুখানি ওই ঘেঁষা থাকে, ওই টপিক রিলেটেড থাকে। তো চলুন আমি একদম স্টেপ বাই স্টেপ শুরু করি। বা আপনারা যদি নর্মালও করেন ব্যাকগ্রাউন্ড, বাট একটুখানি ক্রিয়েটিভ করবেন। ওকে, তো চলুন আমি একটুখানি শুরু করি। আমি কি করব, একটা ইউটিউবের ইন্টারফেসের স্ক্রিনশট নেব। এক মিনিট, আমি ইউটিউবটা একটুখানি ওপেন করে নিই। একটু এই এরকম স্ক্রিনশটই লাগবে। এটা আমি স্ক্রিনশট নিয়ে নেব। আচ্ছা, এক মিনিট, এই প্যানেলটাকে অফ করি। এবার ঠিক আছে, এবার এটা স্ক্রিনশট নেব আমি ফুল স্ক্রিন নিয়ে নিলাম। এবার এটাকে করি কপি, দেন এখানে এসে পেস্ট। তাহলে আমি একটা ইউটিউবের ইন্টারফেসের স্ক্রিনশট নিয়ে নিলাম। ওকে, কারণ আমাদের যে ডিজাইনের টপিক কি, ইউটিউব। এটাকে আমি ধীরে ধীরে করব কি, ব্যাকগ্রাউন্ডে একটুখানি পুট করব, এইভাবে করে দিলাম। হালকা একটু টিল্ট করি, একটু ক্রিয়েটিভ দেখাবে, ঠিক আছে। এইবার এই এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডের উপরে নিশ্চয়ই কোনো টেক্সট দিলে সেই টেক্সটটা কন্ট্রাস্ট ক্রিয়েট করবে না, দেখা যাবে না।
আমি এখানে যদি লিখি যে আমরা ইউটিউবে কেন, আচ্ছা আমি এখান থেকেই কপি করে আনি যে বাংলাটা মেইনলি আমার লাগবে, এখানে এনে আপাতত রাখি, চাপ নেই। আমি সব কিভাবে কি এফেক্ট ক্রিয়েট করেছি সব দেখাবো, চিন্তা করার দরকার নেই, সব দেখাবো, আমি একদম স্ক্র্যাচ থেকেই শুরু করব। ওকে, তো এই টেক্সট যদি আমি ওপরে দিই, দেখুন ভিজিবল নয়, স্বাভাবিক, কারণ ব্যাকগ্রাউন্ডটা এখানে কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড, প্রচুর এলিমেন্টে ভর্তি, কমপ্লেক্স, তো সেই কারণে এখানে দেখা যাবে না। আমাকে কি করতে হবে, একটু এটাকে এমন কনভার্ট করতে হবে, এমন ভাবে ব্যাকগ্রাউন্ডটাকে ভাবতে হবে বা ডিজাইন করতে হবে যাতে আমার টেক্সটটা কন্ট্রাস্ট ক্রিয়েট করে। দেখুন আমি আপনাদের সামনেই এই টেক্সটটাকেই কন্ট্রাস্ট ক্রিয়েট করে দেখাবো, যেমন আছে রাখলাম। আমি কি করবো, একটা ওভারলে ক্রিয়েট করব। ওভারলে কি করে ক্রিয়েট করে, এলিমেন্টসে যাব, এখান থেকে শেপসে ক্লিক করব, দেন এই একটা শেপ নিয়ে নেবো, এখান থেকে যে বেসিক শেপ থেকে এই শেপ, পুরো এটাকে দিয়ে দেবো চাপা। ওভারলে ক্রিয়েট করা একদম সহজ। পজিশনে যাব, গিয়ে লেয়ার্স থেকে এটাই টেক্সটটা উপরে থাক, এবার এটাকে করে দেবো ব্ল্যাক, দেন ট্রান্সপারেন্সিটা হালকা একটু করে দিলাম লো। এইবার দেখেন আপনার টেক্সটও ভিজিবল হয়ে গেল, প্লাস ব্যাকগ্রাউন্ডের যে ইমেজ সেটাও হালকা ফুলকা আমাদের দেখা যাচ্ছে। এই দেখেন বিভিন্ন ইউটিউব থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডে দেখবেন বিভিন্ন ছবি দেওয়া থাকে, সেই ছবিগুলো কিন্তু এইরকম চকচকে করে ভিজিবল করার কোনো দরকার নেই আমাদের। এটা কেন ব্যাকগ্রাউন্ডটা আমরা কেন এইভাবে চাপা দিচ্ছি, কারণ জাস্ট ফর ভাইব আর কন্ট্রাস্ট ক্রিয়েট করার জন্য। একটা ওভারলে যদি আমি এখানে দিই তাহলে কি হবে, আমার এই টেক্সটটা প্রপার কন্ট্রাস্ট ক্রিয়েট করবে। উইদাউট ওভারলে দেখুন টেক্সটার অবস্থা, আর উইথ ওভারলে দেখুন হাই কন্ট্রাস্ট। এবার বলবেন তাহলে যে স্ক্রিনশটটা আপনি পিছনে দিলেন ওটা তো আর দেখাই যাচ্ছে না। পুরোপুরি দেখানোর কোনো দরকার নেই, ওটা হচ্ছে জাস্ট ফর ভাইব ক্রিয়েশন, জাস্ট ফর ফিল, ঠিক আছে। সো কোনো সমস্যা নেই, ওটা যেমন আছে তেমনই থাক, জাস্ট একটা হালকা ফিল দেওয়ার জন্য। দেখুন আমি যদি এটা একটুখানি দেখাই, ওই দেখুন ব্যাকগ্রাউন্ডে হালকা হালকা দেখা যাচ্ছে, এই যে হালকা দেখা যাচ্ছে। সো ওইটাই হচ্ছে ওর লুক অ্যান্ড ফিল কে এনহ্যান্স করবে। আমি যদি এটাকে ডুপ্লিকেট করে একটু ব্যাকগ্রাউন্ড থেকে ওই ছবিটা উড়িয়ে দিই, তাহলে দেখতে পাবেন আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গিয়েছে। আমি একটুখানি ওই ইউটিউবের ইমেজটা এখান থেকে ডিলিট করে দিই, এখন দিলাম ডিলিট করে, এইবার দেখেন কিরকম থার্ড ক্লাস লাগছে। এই ছবিটাও মনে করেন আমি ডিলিট করে দিই, এইবার দেখেন কতটা থার্ড ক্লাস লাগছে। এইটার লুক অ্যান্ড ফিল দেখুন, জাস্ট একটা ইউটিউবের ব্লারি স্ক্রিনশট লুকটাকে কিভাবে এনহ্যান্স করেছে দেখুন। এখানে দেখুন নেই, তাতেই কি হচ্ছে, এটা একটা থার্ড ক্লাস হয়ে গেল। যেই একটা সুন্দর জাস্ট একটা ব্লারি ইউটিউবের স্ক্রিনশট আমরা পিছনে দিয়ে দিয়েছি ইউটিউব ইন্টারফেসের, দেখুন লুক অ্যান্ড ফিলটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই জিনিসটাই আমি বলতে চাইছি, জাস্ট ফর ভাইব ক্রিয়েশন, কখনো দরকার নেই এটাকে আমাকে ফুললি দেখানোর। ওকে, তো চলুন, এই যে কিছু টেক্সট এখানে রয়েছে, এই যে কিছু টেক্সট রয়েছে, তো এইগুলো আমাকে ডিস্টার্ব করতে পারে। তো তার জন্য আমি কি করব, ব্যাকগ্রাউন্ডের ওই ইমেজটাকে হালকা একটু ব্লার অ্যাড করব। তো ইমেজটা সিলেক্ট করব, এই যে পজিশনে গিয়ে লেয়ারে গিয়ে ইমেজটা সিলেক্ট করে এডিটে যাব, যাওয়ার পর হালকা একটু ব্লার করে দেবো। এই যে এখান থেকে ব্লার, একটু নিচে আসলেই ব্লার, দেন ব্রাশে সিলেক্ট থাকবে আমি কোথায় যাব, হোল পেজ বা হোল ইমেজ, এখান থেকে হালকা একটু ইন্টেন্সিটিটা বাড়িয়ে দেবো। তাতে কি হবে, আমার ইমেজটা হালকা একটু ব্লার হয়ে যাবে। ব্যাস, দেখুন একটা প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করে ফেলছি আস্তে আস্তে। এখন ব্যাকগ্রাউন্ডের যে কন্টেন্ট আছে সেগুলো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি না, জাস্ট ফিল করতে পারছি যে একটা ইউটিউবের ইন্টারফেস পিছনে রয়েছে, একটা স্ক্রিনশট রয়েছে। আমি এখন যা যা কথা বলছি সব ব্যাকগ্রাউন্ড নিয়ে,
আমি আদার্স কিছু নিয়ে কথা বলছি না, যা বলছি সব ব্যাকগ্রাউন্ড নিয়ে। ওকে, তো এই ধরনের আমরা একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারি। আর কি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারি, এরকম সলিড কালার দিয়ে করতে পারি, বাট সেটা করাটা একটুখানি আহ কি বলবো, একটু ট্রিকি হয়ে যায় অনেক সময়। বা আপনারা যদি একদম সিম্পল সিম্পল যদি থাম্বনেল ক্রিয়েট করতে চান, তাহলে এরকম সলিড যে কোনো কালার দিয়ে করতে পারেন। আরো একটা বিষয় বলি, আপনার চ্যানেলে থাম্বনেলেরও আপনার যে থিম কালার, সেই থিম কালারের একটা টাচ সেই থাম্বনেলের মধ্যে রাখবেন। যেমন আমাদের এই চ্যানেলের থিম কালার হচ্ছে ব্লু, দেখুন দুটো থাম্বনেলের মধ্যেই সেই ব্লু এর একটা টাচ রয়েছে। ওকে, যাতে চ্যানেলের ব্র্যান্ডিংটা সুন্দর হয়। ঠিক আছে, সো আপনার যে ব্র্যান্ড কালার, আপনি লোগোতে ব্যানারে যে কালার দিয়েছেন, সেই একদম পিওর কালারটা না হলেও, পিওর কালারের কথা বলছি না, বাট ওই ফ্যামিলির কোন একটা কালারের টাচ আপনার থাম্বনেলের মধ্যে রাখার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনার ইউটিউব পেজে যে ঢুকবে সে একটা ব্র্যান্ড ফিল করতে পারবে। ঠিক আছে, সো আমরা সেই জিনিসটাই মেনটেন করব। চলেন এবার আমরা ধীরে ধীরে কি করি, আমাদের থাম্বনেলের দিকে চলে যাই। এবার আমি কি করবো, আমাদের ছবি দুটো নিয়ে আসবো। দেখুন এটা অ্যাকচুয়ালি ওই ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়া, সেই ছবিটাই আমরা একটুখানি কপি করে এখানে পেস্ট করবো। ওকে, দেন আমাদের, আচ্ছা আমি একটু টেক্সটকে এখানে রেখে দিই আপাতত। এইবার দুটো ছবি আমরা তো কাছাকাছি ছিলাম, তাই কাছাকাছি বসে গিয়েছে। দেখুন এটাকে কি করব, আমরা একটুখানি ডুপ্লিকেট করব, করে একে অপরের উপরে রাখবো। মানে আমি জাস্ট ইমেজ সেট আপ করছি এখন। একটু ক্রপ করে দিই, আর এটাকে একটু ক্রপ করে দিই। তাহলে দুটো ইমেজ আলাদা আলাদা ভাবে আমি বের করে নিলাম। ওকে, এইবার দুটোকে দুপাশে এইভাবে আমি বসাবো, সব ব্যালেন্স করে, প্রপার যেন ব্যালেন্স থাকে। দুটো ইমেজকে আমি দুপাশে এইবার বসিয়ে দিলাম। একটু মাঝের পোর্শনটা আমাকে একটা স্পেস ক্রিয়েট করতে হবে, কারণ মেইন যে কন্টেন্ট থাকবে সেটা আমার মাঝের পোর্শনে থাকবে। ওকে, তো এই দুটোকে আপাতত আমি একটুখানি দূরে সরিয়ে মাঝে একটা স্পেস ক্রিয়েট করবো। এই মোটামুটি এইভাবে। ওকে, আচ্ছা, দেন একটু ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্সিটা মোটামুটি এই থাক। ওকে, দেন একটু ইফেক্টটা অফ করে দিই, আর টেক্সটে যাবতীয় যা যা সেটিং করেছিলাম সেগুলো অফ করে দিই। আচ্ছা, এখানে আমরা লিখে নিয়েছি, টাইপফেস আমি একটা বেঙ্গলি টাইপফেস দেবো। আপনাদের অ্যাকাউন্টের মধ্যেই বেঙ্গলি লিখে সার্চ করবেন। বেঙ্গলি লিখে সার্চ করলে দেখুন এখানে প্রচুর বেঙ্গলি টাইপফেস পাবেন। ঠিক আছে, আচ্ছা, থাম্বনেলের জন্য কেমন ধরনের টাইপফেস চুজ করবেন না, কখনো ক্রিয়েটিভ টাইপফেস ইউজ করবেন না। ক্রিয়েটিভ টাইপফেস বলতে এই যে এই ধরনের, বা একটু পেঁচানো পেঁচানো, অনেক কমপ্লেক্স টাইপফেস ইউজ করবেন না, যেমন এই যে কমপ্লেক্স। আর আর দেখি এই যে এটা হতে পারে, এটা হরর ফিল দিচ্ছে। আচ্ছা, মানে যে টাইপফেস গুলো, এটা সব থেকে ভালো উদাহরণ। দেখুন এটা একটু মানে কমপ্লেক্স, কমপ্লেক্স কোনো টাইপফেস ইউজ করবেন না, বা ফন্ট, অ্যাকচুয়ালি ফন্ট বলার চেষ্টা করছি, কমপ্লেক্স কোনো ফন্ট ইউজ করবেন না। এমন ফন্ট ইউজ করবেন যেটা সহজে পড়া যাবে, আর একটুখানি ভারী টাইপের, একটু ভারী, একটু ওয়েট বেশি। এটার ওয়েটটা কম, আমি কি করব, ওয়েটটা একটু বাড়িয়ে নেব, ওয়েটটা বাড়িয়ে নিলাম। ওকে, দেন মাঝ বরাবর আপাতত রাখি, একটু এটা ইটালিক্স করব, হালকা ইটালিক্স করে দিলাম। এবার বড় করে টেক্সটটাকে পুট করব। আচ্ছা, এবার কি আসছে, ইউটিউবে কেন, তাহলে ইউটিউব যে কথাটা, সেই ইউটিউব কথাটা আমরা নর্মালি লিখবো না। ইউটিউবের যে ফুল লেন্থ লোগো আছে, সেই ফুল লেন্থ লোগোটাকে আমরা ইউজ করব। ঠিক আছে, তো চলুন আমি
গুগল থেকে নিয়ে আসি ইউটিউব লোগো, ইমেজেসে যাই, এই যে ফুল লেন্থ লোগোটা, এটা নিয়ে নেব। দেখি হোয়াইট কোনো পাই কিনা। যদি হোয়াইট নাও পাই আমরা এটাকে হোয়াইট বানিয়ে নেব, চাপ নেই। কিদার কিদার, উম, কারণ হোয়াইট বানানোটা একটুখানি ঘুরিয়ে না, এই যে এটা নিন। ও এখানে আবার এই যে ওয়াটার মার্ক আছে। এক মিনিট একটু খুঁজে নিই, যদি পাই তো ভালো, তা না হলে একটুখানি খাটনি করতে হবে, একটু ঘুরিয়ে নাক ধরতে হবে। তো আমি চাইছি না আপনারা এখনই ওই জিনিসটা করেন, কারণ চাপ হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে। দেখি সাদা কোনো পাই কিনা, মানে আমি ইউটিউব লেখাটা সাদা চাইছি। এটা, এটাই ভালো ছিল, কিন্তু এই যে এখানে একটা ওয়াটার মার্ক রয়ে গেছে। আচ্ছা কাজ করি, হ্যাঁ চলেন আপনাদের ওই জিনিসটাই দেখিয়ে দিই, শিখিয়ে দিই। এটাই নিয়ে নিই, রাইট ক্লিক, কপি ইমেজ, এখানে এসে পেস্ট। গেল। আমার এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডও ব্ল্যাক, এটাও ব্ল্যাক। সো আমি এখানে কি করব, একটাকে ডুপ্লিকেট করব, করে একটার উপর আরেকটাকে এরকম চাপিয়ে দেবো, দিয়ে একটুখানি এই জায়গাটা ক্রপ করে নেবো। ক্রপ করে নেওয়ার পর এই যে ইউটিউব যে লেখাটা, এটাকে টেক্সট, এই ক্লিক করে এডিটে যাব, এখান থেকে ডুওটোন, ডুওটোনে ক্লিক করব। ডুওটোনে ক্লিক করার পর এই যে কাস্টম আছে এখানে ক্লিক করব, দেন দুটো পাবো, একটা হাইলাইট একটা শ্যাডো, দুটোকেই সাদা করে দেবো। ওকে, তাহলে চেঞ্জ হয়ে গেল। আরেকবার প্রসেসটা দেখিয়ে দিই। এটাকে কি করবো, ডুপ্লিকেট করে একটার উপর আর একটাকে ম্যাচ করব প্রপার। যদি প্রপার ম্যাচ করতে না পারি, একটাকে সিলেক্ট করব, আর একটাকে শিফট শিফট প্রেস করে ক্লিক করব, সিলেক্ট হয়ে যাবে, পজিশনে গিয়ে সেন্টার মিডল হয়ে গিয়েছে। এবার এটাকে একটু এই পাশ থেকে ক্রপ করে দেবো। কেন ক্রপ করলাম, যাতে এই পোর্শনটা উপরের ইমেজে না থাকে। দিলাম ক্রপ করে, এডিটে যাব, ডুওটোনে যাব, কাস্টম, দুটোই হোয়াইট। ওকে, এবার এই দুটোকে ধরে গ্রুপ করে দিই, এটা আর এটাকে ধরে গ্রুপ করে দিই, দেন আপনার হোয়াইট ইউটিউব তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি কি করব, এই মাঝ বরাবর হালকা একটু টিল্ট করে দিই, দিয়ে পজিশনে গিয়ে লেয়ারে গিয়ে এটাকে টেনে আমরা এই দুটো ইমেজের নিচে পাঠিয়ে দেবো, যাতে একটু ক্রিয়েটিভ দেখায়। সম্পূর্ণ আমাদের দেখানোর কোনো প্রয়োজন নেই, হালকা এটা সবাই বুঝে যাবে যে এটা ইউটিউব লেখা রয়েছে। ওকে, নিয়ে আসলাম। আচ্ছা, আমরা কথাটাকেও আমি একটু টিল্ট করে নিয়েছি, এভাবে কাট করে নিয়েছি, এই যে 0 ডিগ্রি ছিল এটাকে আমরা -3.8 ডিগ্রি একটু হেলিয়ে দিয়েছি, যাতে টেক্সটটা একটু ক্রিয়েটিভ লাগে দেখতে। ঠিক আছে। আচ্ছা, আরো একটা জিনিস, সেটা হচ্ছে থাম্বনেলের ক্ষেত্রে কখনো ওই রকম প্রপার অ্যালাইনমেন্টের প্রয়োজন হয় না। প্রপার অ্যালাইনমেন্ট যেমন আমরা আহ এটা অ্যালাইনমেন্ট মানে কি, যে আমি যদি টেক্সট দিয়ে বোঝাই, এই যে দেখুন, প্রপার একটা সমান এই যে লেখা, তারপরে আমি যদি আরো কিছু লিখি নিচে, এই যে প্রপার একটা সমান ভাবে বাদিকটা সমান লেখা রয়েছে, এই ধরনের অ্যালাইনমেন্ট আমাদের থাম্বনেলে খুব একটা প্রয়োজন পড়ে না। আমাদের থাম্বনেলের মেইন ফোকাস কি, যাতে আমাদের কন্টেন্টটা সহজে
পড়তে পারে সবাই। যেমন আমি একটা উদাহরণ দেখাই, এইখানে দেখুন আমি কোনো সেইভাবে প্রপার অ্যালাইনমেন্ট ফলো করিনি। আমি কিছু টেক্সট ছোট রেখেছি, কিছু টেক্সট বড় রেখেছি, কিছু টেক্সট এদিক ওদিক রেখেছি, ঠিক আছে। বাট আমার মেইন পারপাস কি? মেইন পারপাস হচ্ছে আমি যাতে টেক্সটটাকে সুন্দরভাবে পড়তে পারি। ওকে, তো চলুন সেই মতোই আমরা দেখুন সুন্দরভাবে একটুখানি সাজিয়ে নিই। এবার আমরা ইউটিউব, এবার এ এ কথাটাকে এখান থেকে আমি কপি করে আনি। আমি আর লিখছি না, জাস্ট এ এখানে পেস্ট। এবার এটাকে এমন ভাবে সাজাতে হবে যেন বোঝা যায়। তো এই টেক্সটটাকে একটু এইভাবে নিয়ে আসি, আর এটা এই মোটামুটি এই সব জায়গায় হালকা করে বসিয়ে দিই। ওই যে বললাম প্রপার একটা অ্যালাইনমেন্টের প্রয়োজন নেই, বাট এমনও করব না যে এটাকে এই মাথায় বসিয়ে দেবো তাই বলে, তাহলে কি পারপাসটাই চলে গেল। আবার এমনও করবো না যে আমরাটাকে, আমি আমি বলেছি আপনাদের যে প্রপার অ্যালাইনমেন্টের প্রয়োজন নেই, তো আপনারা ইচ্ছা মতো এইখানে ফাঁকা আছে তো আমরাটাকে এখানে বসালেন, এটাকে এখানে বসালেন, আর কেনটাকে এইখানে বসালেন। তো এই জিনিস করা যাবে না, একটা সামঞ্জস্য বজায় রাখতে হবে, কাছাকাছি আমাদের এটাকে রাখতে হবে। ওকে, তো আমরা ইউটিউবে এবার আসছি কেন। তাহলে কেন টেক্সটটাও এখান থেকে আমি একটুখানি কপি, আমি সব শেখাবো চাপ নেই, এখানে পেস্ট। আচ্ছা, এবার এখানে কালার, কালার এটা পিওর হোয়াইট আমরা প্রথমে করব না, এরকম পিওর হোয়াইট আছে একটু এই টেক্সটের মধ্যে। এবার এখানে আমাদের কি করতে হবে, একটু টেক্সটের জাদু ক্রিয়েট করতে হবে, কারণ থাম্বনেলের মধ্যে একটু ক্রিয়েটিভ টেক্সট যদি না দিই, এটা যদি টেক্সট গুলোর মধ্যে যদি একটুখানি ফিকা ফিকা ব্যাপার থাকে, আমি বিফোর অ্যান্ড আফটার করে আগে এটাকে বানিয়ে নিই, তারপর দেখাবো যে এটা টেক্সটের এফেক্ট কতটা জরুরি একটা থাম্বনেলে। সো ফিকা ফিকা টেক্সট রাখলে কি হবে, আমাদের থাম্বনেলের মধ্যেও সেই জানটা থাকবে না। তো তার জন্য প্রথমে আমি একটা সলিড হোয়াইট কালার এখানে আপাতত চুজ করছি, কারণ ব্যাকগ্রাউন্ড আমার ডার্ক। এবার যাবো গ্রেডিয়েন্টে, গ্রেডিয়েন্টে গিয়ে এই পাশের কালারটা হালকা একটু, এবার এখানে যদি বেশি ব্ল্যাক করি তাহলে এই জায়গাটা বেশি ব্ল্যাক হয়ে যাবে। আমি একদম একটা এই মোটামুটি স্মুথ একটা গ্রেডিয়েন্ট রাখার চেষ্টা করি। দেখুন হালকা একটু গ্রে, আর গ্রেডিয়েন্ট স্টাইলটাই কর্নার টু কর্নার রেখে দিলাম। ওকে, সেম এই এই যে গ্রেডিয়েন্ট কালারটা এই টেক্সটেও দিয়ে দেবো। ক্লিক করি, কালারে যাই, দেন এই যে গ্রেডিয়েন্ট কালার এক্ষুনি ক্রিয়েট করলাম এটাতে ক্লিক করে দিই। দেখুন একটা টেক্সটের মধ্যে হালকা গ্রেডিয়েন্ট পুট হয়ে গিয়েছে। এই কর্নারটা দেখুন সাদা, এই যে কর্নারটা হালকা একটুখানি গ্রে। সেম এটার মধ্যে আপাতত দিয়ে দিই, তো এটাই খুব একটা বোঝাও যাবে না, তাও দিয়ে দিলাম। ওকে, এইবার একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে। সো কোয়েশ্চেন মার্কটা আমি নর্মালি এইভাবে এখানে টাইপ করে দেব না, এটাকে একটুখানি ডুপ্লিকেট করব, এখানে একটা কোয়েশ্চেন মার্ক আলাদা করে টাইপ করে নেব। ওকে, এবার এটাকে একটুখানি হালকা বড় করব, এই জায়গায় বসাবো। ঠিক আছে, আমার টেক্সট যেন প্রপার মানুষ সহজে পড়তে পারে আর সুন্দরভাবে যেন জিনিসটা ভিজিবল হয়। তো মোটামুটি আমরা ধীরে ধীরে একটা ক্রিয়েটিভ থাম্বনেলের দিকে চলে যাচ্ছি, ঠিক আছে, ধীরে ধীরে। আচ্ছা, এইবার কেনর পোর্শনটায় আর একটুখানি হালকা হাইলাইট করে দিই। কি করে হাইলাইট করব, এলিমেন্টসে যাব, একটা শেপ নেব, এই বেসিক শেপ নিয়ে নিই, নিয়ে এই জায়গা কালারে যাই, হালকা ব্লু চুজ করি, কারণ আমাদের যে ব্র্যান্ড কালার সে আমাদের ডিজাইনের মধ্যে হালকা হালকা একটু ব্লু এর টাচ আনতে হবে। সো আমি এখানে এই ব্লুটা চুজ করি, গ্রেডিয়েন্টে যাই, স্মুথ গ্রেডিয়েন্ট ক্রিয়েট করার জন্য ভালো করে দেখুন, প্রথমে সলিড কালার আমাদের একটা ব্লু আছে,
এবার তার ঠিক পাশেই গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টে ক্লিক করব। দুটো প্যালেট তৈরি হবে। পাশের যে প্যালেটটা, এই প্যালেটেও সামনের ব্লুটা আমরা দেব। তো ক্লিক করি, এই যে একটা পিক এ কালার, এখানে ক্লিক করব। আমার এই মাউস পয়েন্টারটা এখন একটা কালার পিকারে পরিণত হয়ে গেছে। আমি যেখানেই ক্লিক করব সেই কালার এখানে চলে আসবে। কালার পিকারটা নিয়ে যেখানেই ক্লিক করব সেই কালার এখানে চলে আসবে। সো আমি কালার পিকারটা নিই, সামনের কালারের মধ্যে ক্লিক করে দিই, তাহলে দুটো প্যালেটই আমার সেম হয়ে গেল। ওকে, এবার কি করব, হালকা একটু ডার্ক করে দেবো। দেন আবার প্লাসে ক্লিক করব। দেখুন দুটো প্যালেটই আমার ডার্ক ব্লু হয়ে গিয়েছে। এবার এইটাকে ধরে মাঝখানে দিতে হবে, দেখুন একটা সুন্দর গ্রেডিয়েন্ট কালার ক্রিয়েট হয়ে গেছে। এবার এটাকে আমি লম্বা করে টেনে দিই। আচ্ছা, এটাকে একটুখানি কাট করে দিই, দিয়ে এই বরাবর নিয়ে আসবো। নিয়ে এসে এরকম উপরে তো রাখলে হবে না, পজিশনে যাব, লেয়ার্সে যাব, এটাকে টেনে এই দুটো ইমেজের নিচে পাঠিয়ে দেবো। ওকে, আরেকটা জিনিস এখানে করতে পারি, সেটা হচ্ছে আমি দুপাশে দুপাশে ডার্ক না রেখে দুপাশে লাইট রাখি, মাঝখানে ডার্ক একবার ক্রিয়েট করে দেখি। আর না হয় এই কালারটাকে হালকা একটু এরকম ডার্ক করে দেখি। না, না, ডার্কই থাক দুপাশে। ব্রাইট কালারটাই থাক। ওকে, এবার কি করবো, এই শেপটা একটু কেমন ফিকা ফিকা লাগছে, হালকা শেপটায় ক্লিক করে এই যে স্ট্রোক স্টাইল, হালকা একটু স্ট্রোক ওয়েট দিয়ে দেবো। দিয়ে এই যে স্ট্রোক কালার, দেখুন স্ট্রোক ওয়েট না দিলে স্ট্রোক কালার থাকবে না। হালকা একটু স্ট্রোক ওয়েট দিয়ে দেবো। এবার স্ট্রোক কালার চলে এলো, এখান থেকে আমরা সাদা দিয়ে দিই। ওকে, এইবার দেখুন ধীরে ধীরে আমাদের থাম্বনেলটা একটা জান আসতে শুরু করেছে। প্রপার আমাদের ইমেজও বজায় আছে, প্লাস মাঝ বরাবর আমরা টেক্সটটাও সুন্দর করে প্লেস করছি যাতে জিনিসটা সুন্দর দেখায় বা তার পাশাপাশি ভিজিবলও হয়। ওকে, ক্লিয়ার। এইবার আসবো আমরা একটুখানি মোটামুটি ভাবে টাইপোগ্রাফি করেছি। এইবার আমাদের ডিজাইনটার মধ্যে একটু আহ হালকা লাইটিং এর এফেক্ট, একটু শ্যাডোর কাজ কারবার আমরা এবার করব। ঠিক আছে, কারণ আহ, একটা থাম্বনেলে যদি লাইটের কালার বা সরি লাইটের কাজ কারবার যদি একটুখানি আমরা করি, তাহলে কি হয়, এটা একটু প্রিমিয়াম দেখায়। ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন লাইটের এফেক্ট, একটুখানি উজ্জ্বল একটু ব্রাইট টাইপের যদি আমরা থাম্বনেল বানাই, তাহলে সেটা মানুষের চোখে পপ আউটও করে বেশি, প্লাস সেটা একটুখানি প্রিমিয়ামও দেখায়। দেখুন আমাদের বিভিন্ন জায়গায় একটুখানি লাইটের এফেক্ট, একটু গ্লো, এই ধরনের আমরা ব্যবহার করেছি। তো তার জন্য কি করব, আমি একটুখানি এই এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে সার্চ করব ব্লু গ্লো, GLOW গ্লো। গ্রাফিক্স থেকে সিএল করব, দেন এখানে বিভিন্ন একটু ব্রাইট দেখে নেব। ঠিক আছে, ব্লু গ্লো, এই যে এই ধরনের, বা এটা নিয়ে নিই, বা এর মধ্যে একটু ব্রাইট দেখে। থাক, এটাই থাক আপাতত। এটাকে একটু আমরা লম্বা করবো, বড় করবো। যত বড় করব কি হবে, আমাদের এই গ্লোটা ফেড হতে থাকবে, মানে ব্লারি হতে থাকবে। যত ছোট করব গ্লোটা তত সলিড হতে থাকবে। দেখুন এটা মানে সলিড টাইপের ফিল দিচ্ছে। আর যত বড় করব গ্লোটা তত স্প্রেড হতে থাকবে। ওকে, এবার এটাকে নিয়ে আমরা এই এই সমস্ত জায়গায় হালকা একটু পুট করে দেবো। ওকে, আচ্ছা, এইটা একটু নিয়ে আসি, এটা একটু ব্রাইট আছে, হালকা একটু বড় করি।
এই সমস্ত জায়গায় একটু পুট করে দেবো। ওকে, মোটামুটি একদম যে সেম যেরকম আমি করেছি সেরকমই যে করতে হবে তার কোনো মানে নেই। জাস্ট আমাদের থাম্বনেলটার মধ্যে কোথাও কোথাও হালকা হালকা একটু গ্লো এফেক্ট আমরা অ্যাড করব, ঠিক আছে? আহ, এটা এই গ্লোটাকে ডুপ্লিকেট করে, আচ্ছা এটা নয়, এই ব্লুটা ডুপ্লিকেট করে একটু এই পজিশনে গিয়ে সবার নিচে এই জায়গা একটু অ্যাড করে দিই। ওকে, আচ্ছা এইবার আমার ডিজাইনটার মধ্যে একটুখানি কোথাও কোথাও শ্যাডো অ্যাড করি, ব্ল্যাক, যাতে কি হবে এই যে সামনে ফোরগ্রাউন্ড যে কম্পোনেন্ট গুলো, যেমন এই যে আমি আমার ছবি, সৌরভের ছবি, এই টেক্সট, এগুলো আরেকটুখানি পপ আউট করে। আমি কি করব, এখানে এলিমেন্টসে গিয়ে সার্চ করব ব্ল্যাক শ্যাডো। ব্ল্যাক শ্যাডো লিখে সার্চ করলে এখানে প্রচুর আসবে। আমি কি করবো, একটু সার্কেল টাইপের যে শ্যাডো গুলো সেগুলো খোঁজার চেষ্টা করব। এই যে সার্কেল টাইপের, বা এখানে ডিরেক্ট লিখে দিই ব্ল্যাক সার্কেল শ্যাডো। এটার মাধ্যমে আমি কি করব, জায়গায় জায়গায় একটুখানি আমি যেমন এই পোর্শনটা একটুখানি ডার্ক করে দেবো, তো এই শ্যাডোটাকে বড় করি, করে এটার উদ্দেশ্য কি কেন করছি, কারণ আমি যে ছবিটা ইউজ করছি সেই ছবিটার পিছনে যদি একটুখানি হালকা ডার্ক শ্যাডো ইউজ করি তাহলে কি হবে, আমার ছবিটা একটুখানি বেটার ভিজিবল হবে। এবার দেখুন এর ট্রান্সপারেন্সিটা একটু বেশি ডার্ক লাগছে, হালকা কমিয়ে দিই, ঠিক আছে? সব কিন্তু এগুলো ব্যাকগ্রাউন্ডের কাজ করছে, কারণ ধীরে ধীরে একটা নর্মাল ব্যাকগ্রাউন্ড একটা সুন্দর এফেক্টের দিকে চলে যাচ্ছে। একটু বড় করি এটাকে, এই পোর্শনে হালকা একটু অ্যাড করে দিই, পজিশনে যাই, গিয়ে টেনে এই পিছনে বসিয়ে দিই। ওকে, এটারও ট্রান্সপারেন্সি হালকা একটু কমিয়ে দেবো আমরা, খুব বেশি নয়, আবার কালো কালো দেখাবে, সামান্য কমিয়ে দেবো। ওকে, ক্লিয়ার? এবার এই টেক্সট গুলোর মধ্যে একটুখানি এফেক্ট ক্রিয়েট করি। কিভাবে এফেক্ট ক্রিয়েট করব, ক্লিক করি, এই যে এফেক্টস, এফেক্টসে যাই, গিয়ে কোথায় কোথায় এই যে শ্যাডো, শ্যাডো এফেক্ট একটুখানি দিয়ে দিই। যেই দিলাম পিছনে দেখুন একটা ডাবল টেক্সট চলে এসছে। এটা ট্রান্সপারেন্সি কি করব, ফুল করব। ফুল করার পর এই যে কালার, এখানে গিয়ে এটা ডার্ক কালার দিয়ে দেবো। তাতে কি হবে, টেক্সটটা আরেকটু পপ আউট করবে। একটা টেক্সটের মধ্যে টেক্সটটা নর্মাল না থেকে একটু এফেক্ট ক্রিয়েট হয়ে গেল। আবার এমন উল্টো পাল্টা এফেক্ট ক্রিয়েট করবেন না, যেমন এফেক্ট বলতে আপনাদের এখানে প্রচুর এফেক্ট আছে, আপনার যেটা মনে হচ্ছে সেটা দিয়ে দিচ্ছেন, এসব করবেন না, তাহলে কিন্তু থাম্বনেল ভালো হওয়ার থেকে উল্টে খারাপ হয়ে যাবে। একদম মিনিমাল, বেশি আমি এফেক্ট দিতে বলছি মানে যে টেক্সটের মধ্যে ভরে ভরে এফেক্ট দিয়ে দেবো তা না, সামান্য একটা হালকা এরকম সলিড লাইন শ্যাডো অ্যাড করলাম। দেখুন এটা সলিড লাইন শ্যাডো, সলিড লাইন, ঠিক আছে? এই ধরনের টেক্সট একটুখানি ইউজ করবেন, তাতে কি হবে, আমাদের টেক্সটটা একটুখানি ভারী হবে, প্লাস ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক ব্ল্যাক শ্যাডো তৈরি হলে কি হবে, আমার টেক্সটটা আরেকটু বেশি পপ আউট করবে। তো সেই কারণে ব্যাকগ্রাউন্ডে একটুখানি আমরা ওটা দিয়ে দিলাম। আচ্ছা, অফসেটটা কি হবে, একটু কাছে থাকবে নাকি দূরে থাকবে সেটা দেখাবে, একটু জুম করে দেখাই। এই যে অফসেট কি করে, এটা দূরে থাকবে নাকি কাছে থাকবে, সো অফসেটটা অলওয়েজ একটু কাছে রাখবেন, বেশি দূরে না। দেখুন আমি একদম গায়ে গায়ে রেখেছি, বেশি বোঝানোর দরকার নেই। ওকে, ব্লার করবেন না, ব্লার করলে জিনিসটা বাজে দেখাবে, সলিড থাকবে, ব্লার একদম জিরো থাকবে। ব্যাস দেখুন আমার টেক্সটটা একটা সুন্দর এফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। সেম ভাবে এটাতেও দিয়ে দেবো, বাট আমরা ডবল ভাবে খাটবো না। এটাকে ক্লিক করব, এখানে দেখুন একটা আইকন আছে কপি স্টাইল, এটাই ক্লিক করব। ক্লিক করার পরেই কেনতে ক্লিক করে দেবো। দেখুন এটা নর্মাল টেক্সট ছিল, সেই টেক্সটটা হঠাৎ করে কেমন একটুখানি কন্ট্রাস্ট বেড়ে গেল,
এই দেখুন একটা নর্মাল ছিল, বাট সরি, এই দেখুন হালকা যে একটা শ্যাডো অ্যাড করে দিলাম, সলিড সলিড শ্যাডো, আমার টেক্সটটা একটু বেটার ভাবে পপ আউট করে নিল। সেম ভাবে আবার ক্লিক করব, এই যে কপি স্টাইল, এখানে গিয়ে পেস্ট স্টাইল, ছোট হয়ে গিয়েছে, একটু টেনে বড় করে দেবো। কেন? প্রপার অ্যালাইনমেন্টের কোনো প্রয়োজন নেই থাম্বনেলে, বাট এমনও করব না আমি বলেছি যে প্রপার অ্যালাইনমেন্ট প্রয়োজন নেই, আমরা যেখানে খুশি যা খুশি বসিয়ে দেবো, তা না, একটু সামঞ্জস্য রাখবো। যেমন দেখেই বুঝতে পারছি যে একটা প্রপার সেন্টার বরাবর আমরা টেক্সট রাখার চেষ্টা করেছি। ওকে, জিনিসগুলো মাথার মধ্যে ঢুকছে ধীরে ধীরে, আমি কি কি কোথায় কি কি জিনিস অ্যাপ্লাই করছি, কিভাবে কেন অ্যাপ্লাই করছি, ঢুকছে মাথায়? মাথায় ঢুকছে? বলুন, চুপ থাকবেন না, জাস্ট ওয়াই। না বুঝতে পারলে সেটাও বলেন, লজ্জা পাবেন না, ভয় পাবেন না। বোঝা যাচ্ছে? ওকে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস তো করতে হবে। দেখুন, পৃথিবীতে প্রচুর রকমের থাম্বনেল হয়, প্রচুর রকমের থাম্বনেল হয়, এক একটা থাম্বনেলের এক এক রকমের ডিজাইন হয়। বাট আমি অত কিছুতে যাচ্ছি না, আমি সিম্পল সিম্পল কিছু টিপস এন্ড ট্রিক্স দিয়ে দিচ্ছি। যেমন আমি টেক্সট নিয়ে কিছু ট্রিক বলে দিলাম, ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছু ট্রিক বলে দিলাম, তারপরে আবার আসবো ছবি নিয়েও ট্রিক বলে দেবো, সমস্যা নেই। সো এই ছোট ছোট ট্রিক গুলো মাথায় রাখবেন, যে ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি কি কি ট্রিক বললাম, টেক্সট নিয়ে আমি কি কি ট্রিক বললাম, ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবেন। তারপরে একটুখানি লাইটের কাজ করতে বললাম, গ্লো, থাম্বনেলের মধ্যে একটুখানি গ্লো নিয়ে কাজ করবেন, বাংলা টেক্সট কি করে লিখবো সব বলে দেবো। আচ্ছা, ব্লার এফেক্টটা কোথা কোথা থেকে দিলেন ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে? আচ্ছা, বলে দেবো। ব্যাকগ্রাউন্ড স্ট্রিপটা কিভাবে ক্রিয়েট করলেন আর একবার বলবেন? বলে দেবো, সব বলে দেবো, চাপ নেই। আচ্ছা, চ্যাট বক্স আপাতত অফ থাক। এবার আসছি আমরা আমাদের ডিজাইনের মধ্যে, দেখুন অলরেডি আমাদের যে থাম্বনেলটা ধীরে ধীরে একটা প্রফেশনাল থাম্বনেলের দিকে এগিয়ে যাচ্ছে। এবার দেখুন টেক্সটের মধ্যে আরেকটুখানি আমরা জান অ্যাড করে দেবো। কি করে জান অ্যাড করব? এখানে সার্চ করব লেন্স ফ্লেয়ার, এই যে লেন্স ফ্লেয়ার লিখে সার্চ করলেই বিভিন্ন এই ধরনের এই ফ্লেয়ার লাইট চলে আসবে। এই যে এই ধরনের এগুলোকে বলা হয় লেন্স ফ্লেয়ার। আমরা টেক্সটটাকে মোর ক্রিয়েটিভ করার জন্য একটুখানি এই ধরনের লেন্স ফ্লেয়ার নিয়ে চলে আসবো। ওকে, এটা কি করলাম, যেহেতু সাদা, আমার টেক্সটটা যেহেতু সাদা, তাই একটা সাদা লেন্স ফ্লেয়ার এখানে নিয়ে আসলাম। নিয়ে পজিশনে গিয়ে আপাতত এটা অ্যারেঞ্জে গিয়ে টু ফ্রন্ট। এবার এটার ডিগ্রি কত ডিগ্রি আছে? -3.8। সো এটাতেও আমরা মাইনাস, কোথা থেকে যাচ্ছি, এই ডিগ্রিটা কোথায় পাচ্ছি, ক্লিক করছি, পজিশনে যাচ্ছি, এই যে পজিশন, সেখান থেকে যে অ্যাডভান্স এর একটুখানি নিচে রোটেট বলে একটা অপশন আছে, সেখানে দেখুন ডিগ্রি দেখাচ্ছে -3.8 ডিগ্রি। তাহলে আমি এই টেক্সটের ডিগ্রির সাথে এই ডিগ্রিটাও ম্যাচ করব। তো এখানে আমি টাইপ করে দেবো -3.8 দিয়ে এন্টার। কেউ সেম ভাবে কাত হয়ে গেল। এবার এটাকে এখানে হালকা অ্যাড করে দেন, এইভাবেও না, হালকা এইভাবে 50% বাইরে 50% ভিতরে, যেই অ্যাড করে দিলাম দেখুন একটা সিম্পল টেক্সট, একটু বড় করে অ্যাড করে দিতে পারি, এই দেখুন একটা সিম্পল টেক্সট আপনার একটা সুন্দর এফেক্ট ক্রিয়েট হয়ে গেল টেক্সটের মধ্যে। এতটাও বড় না, আমাকে একটু ছোট করি, এইভাবে অ্যাড করে দিলাম। দেখেন একটা সুন্দর এফেক্ট ক্রিয়েট হয়ে গেল টেক্সটের মধ্যে, একটা সিম্পল টেক্সট। দেন এটাকে আবার ডুপ্লিকেট করব, করে এই ক্যানোর উপরে দিয়ে দেবো, ছোট করে দিই, দিয়ে এই এই মোটামুটি এইভাবে রেখে দাও। এবার দেখেন
এটা নর্মাল টেক্সট ছিল আপনাদের, সেই নর্মাল টেক্সটটাকে আমরা একটুখানি ক্রিয়েটিভ বানিয়ে দেবো। এই যে একটু লম্বাটে টাইপের নেবেন, একটু লম্বাটে, এরকম গোল নয়। এইটাও লম্বাটে আছে, এটাও ইউজ করে দেখতে পারি। হ্যাঁ, এটাও ভালো। এটাকে ডিলিট করি, এটাকে একটুখানি অ্যাড করে দেখি। কত ছিল পজিশনে গিয়ে? -3.8, -3.8। সেই ধরনের লম্বাটে একটুখানি নিয়ে আসবেন, ঠিক আছে? নিয়ে এখানে আমরা একটু বড় করে, না এটা ভালো লাগবে না, এটা একটুখানি লাইন লাইন ফিল লাগবে। যেহেতু আমার টেক্সটটা কি, এরকম একটা লাইন, সো আমি এখানে এরকম লম্বা লাইন লেন্স ফ্লেয়ার নেব। ওটা একটুখানি সার্কেল ফিল দিচ্ছিল, এখানে একটা লম্বা লাইন ফিল দিচ্ছে এটা। এইভাবে এখানে অ্যাড করে দিই। আবার এমনও করবেন না যাতে এটা বাইরে বোঝা যায়, বাইরে না, একদম টেক্সটের গায়ে, টেক্সটের কালারের সাথে মিশিয়ে দেবেন। ব্যাস। খতম। দেখেন ধীরে ধীরে আমার থাম্বনেলটা একটা ক্রিয়েটিভ থাম্বনেলের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, আরো একটা জিনিস যদি দেখি, এই যে সৌরভের বাঁদিকে যে স্পেসটা আর আমার ডান দিকে যে স্পেসটা, সেটা ঠিক নেই। দেখুন এদিকে স্পেস বেশি, এদিকে স্পেস কম। তাহলে আমি কি করতে পারি? আচ্ছা, প্রথমে এগুলোকে আগে গ্রুপ করি, এই দুটোকে। কি করে গ্রুপ করছি? একটাতে ক্লিক করছি, অপরটার উপরে শিফট প্রেস করে ধরে ক্লিক করছি। মোবাইল থেকে বলেছিলাম কি, একটার উপরে লং প্রেস করব, এটা লিস্ট মতো ওপেন হবে, এই যে এইরকম লিস্ট ওপেন হবে। সেখানে দেখবেন সিলেক্ট মাল্টিপল, সিলেক্ট মাল্টিপলে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার যে কম্পোনেন্টে ক্লিক করবেন সেই দুটো একসাথে এইরকম সিলেক্ট হয়ে যাবে। তারপর করে দেন গ্রুপ। ওকে, গ্রুপ হয়ে গিয়েছে। এবার আমি কি করব, এই সব কটাকে একসাথে একটুখানি ধরবো। পজিশনে যাই, লেয়ার্সে যাই, এটাকে ক্লিক করি, কন্ট্রোল প্রেস করে করে আমি যাকে যাকে আমার এখানে সিলেক্ট করতে হবে সেগুলোকে ক্লিক করি। এটাকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল প্রেস করে ধরে ক্লিক করব। এই দুটো ছবিকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল প্রেস করে ক্লিক করব। আমরা টেক্সটটাকে কন্ট্রোল প্রেস করে, এটা 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 সব কন্ট্রোল প্রেস করে ধরে একটুখানি সিলেক্ট করে নিলাম। এবার কি করব, এটাকে ধরে একটুখানি, আরে সরি সরি সরি, সব কটাকে আগে সিলেক্ট করি। এবার সব কটাকে একসাথে ধরে একটুখানি এই ডান দিক বরাবর সরিয়ে দেবো। তাতে কি হবে, পুরো মাঝ বরাবর জিনিসটা চলে আসবে, পুরো যে কম্পোজিশনটা মাঝ বরাবর চলে আসবে। দেখুন এবারে এই দিকের গ্যাপ আর এই দিকের গ্যাপ প্রপার সমান হয়ে গিয়েছে। ডান। এইবার আমার ডিজাইনের মধ্যে কিছু কোয়েশ্চেন মার্ক অ্যাড করব। কারণ কি, এখানে একটা বড়সড় প্রশ্ন রয়েছে, এর মধ্যে একটা বড়সড় প্রশ্ন রয়েছে থাম্বনেলটার মধ্যে। দেখুন সবই কিন্তু ফান্ডামেন্টালের ব্যাপার, সবই চিন্তা ভাবনার ব্যাপার। থাম্বনেলের টপিকের মধ্যে একটা বড়সড় প্রশ্ন রয়েছে যে আমরা ইউটিউবে কেন, কেনর ওপরে জোর দেওয়া হচ্ছে। তাই কেন, কেনর সাথে কি যায়, কোন মার্ক যায়, কোয়েশ্চেন মার্ক। সো আমি আমার ডিজাইনের আশেপাশে কিছু কোয়েশ্চেনের ফিল দিয়ে দেবো, ঠিক আছে? তো এখানে আমি সার্চ করব কোয়েশ্চেন মার্ক দিয়ে, কোথা থেকে নেব? ফটোস থেকে নয়, গ্রাফিক্স থেকে। এবার সব ইউজ করা যাবে না, যে এই থ্রিডি, এই থ্রিডি এইসব ইউজ করবেন না। তারপরে এই ধরনের কার্টুন টাইপের ইউজ করবেন না। দেখুন এগুলো একটু কার্টুন টাইপের ফিল দেবে, একটু ফাঙ্কি ফিল দেবে। আমি কি করবো, একটু প্রিমিয়াম দেখে নেব। আমি এটা গোল্ডেন দেখে নিয়েছিলাম ওখানে, কারণ ব্লু এর সাথে গোল্ডেন কালারটা একটুখানি যাবে। কারণ গোল্ডেনের কালারটা কি অ্যাকচুয়ালি ইয়েলো, ব্লু এর সাথে ইয়েলোটা যাবে ভালো। সো এখানেই পেয়ে যাব। কোথায় কোথায় একটু খুঁজে নিই। এইটা নয়, এটা থ্রিডি, থ্রিডি নয়। এখানে গোল্ডেন সার্চ করি, গোল্ডেন। এই যে এই জিনিসটা, বাট এটাকে আমাকে একটুখানি ব্লার করে অ্যাড করতে হবে, ব্লার করে, এভাবে সলিড না।
ব্লার কেন করব সেটা আমি বলে দেবো। আচ্ছা, এটাকে আমি কি করব, একটুখানি ডিলিট করি, এই পাশের পেজে এইভাবে নিয়ে আসবো, যাতে চারপাশে একটা স্পেস থাকে। ঠিক আছে, চারপাশে যাতে একটা স্পেস থাকে। তারপর এটাকে আমি ডাউনলোড করব। দেখি কিছু নেই তো না। ডাউনলোড, দেখুন এই ওপরে একটা স্পেস আছে, বাদিক ডান দিকে একটা স্পেস আছে। তো চারপাশে যেন একটা স্পেস থাকে এরকম নিয়ে এলাম। এটা নিচে পেজ অ্যাড করে নেবেন, নিয়ে শেয়ারে যাব, ডাউনলোডে যাব, এখান থেকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাকে অন করব, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। দেন এখানে কি করব, এই হোয়াইট পেজ, যেটা আমার সেকেন্ড নাম্বার পেজ, পেজ নাম্বার 2, এটা সিলেক্ট করে ডান, নিয়ে ডাউনলোড করব। তাতে কি হবে, আমার এটা ট্রান্সপারেন্ট হয়ে ডাউনলোড হবে। বাট আমি এটা দেখিয়ে দিই, যে তাহলে বলবেন যে স্যার এটাও তো ট্রান্সপারেন্ট, এটাও তো ট্রান্সপারেন্ট, এই দুটোর মধ্যে তফাৎ কি? এটাই যদি আমি ব্লার অ্যাড করি, দেখেন ভালো করে কি করে ব্লার অ্যাড করছি। অনেকে বলছিলেন ব্লার কি করে অ্যাড করলেন। ক্লিক করবেন, যে কোনো ইমেজেই ব্লার অ্যাড করা যায়। ব্যাকগ্রাউন্ডে যে ব্লার অ্যাড করলাম যেভাবে, এটাতেও ব্লার অ্যাড করবো সেম ভাবে। তাহলে এটা দেখে নিন, ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার হয়ে যাবে। এটা ক্লিক করি, এডিটে যাই, একটু নিচে আসবো, এই যে ব্লার, ব্লারে ক্লিক করব। আমি যদি এই ব্রাশ থাকবে, হোল ইমেজ চুজ করব। ব্লার এখানে যত আমি ইন্টেন্সিটি ইনক্রিজ করব, ব্লার অ্যাকচুয়ালি কি হয়, এই যে এন্ড পয়েন্ট গুলো, এই যে লাইন মতো ফিল রয়েছে এন্ড পয়েন্ট, এটা বাইরের দিকে স্প্রেড হওয়া শুরু করে। সো আমি এটাকে বাড়াই। এবার যদি বাইরে ক্লিক করি, এই দেখুন আমার ব্লার এখানে কেটে গিয়েছে। ব্লার কি কখনো এরকম হয়? ব্লার অ্যাকচুয়ালি হয় এইরকম, একটু ফেড মতো, বাট এখানে দেখুন ফেড নেই, এটা লাইন ফিল হচ্ছে। বাট এই সেম ব্লার যদি আমি এখানে অ্যাড করি, দেখুন কোনো আর কিছু ফিল হচ্ছে না। দেখুন প্রপার স্পেড হতে পেরেছে। কেন স্পেড হতে পেরেছে? কারণ এইখানে জায়গা আছে, এইখানে জায়গা আছে, এখানে জায়গা আছে, এখানে জায়গা আছে, বাট এখানে কোনো জায়গা নেই। দেখুন এই যে ইমেজ বক্সটা, এই যে পার্পেল কালারের ইমেজ বক্স, এখানে গিয়ে ব্লাডটা ঠেকে যাচ্ছে। বাট এখানে পার্পেল কালারের ইমেজ বক্সটা কোথায়, অনেক দূরে। তাই এখানে ব্লার অনেকটা ছড়ানোর জায়গা পাচ্ছে। বুঝতে পারলাম এই টেকনিকটা, এই টেকনিকটা বোঝাতে পেরেছি কিভাবে ব্লার ব্লার অ্যাড করলাম। বলুন বলুন। জাস্ট ওয়াই লিখে টাইপ করে দেন, রিপিট আরেকবার, আরেকবার, ওকে আরেকবার। কোথায় কোথায়, এই যে একদম ইজি জিনিস। এটার ভালো করে লক্ষ্য করুন, এই ইমেজটার ইমেজ বক্স দেখুন, একদম ইমেজের গায়ে গায়ে, ইমেজ আলাদা, ইমেজ বক্স আলাদা। এটা হচ্ছে ইমেজ, আর এটা হচ্ছে ইমেজ বক্স। ঠিক আছে, এই ইমেজের ইমেজ বক্স দেখুন কত দূরে, ফাঁকা জায়গা রয়েছে অনেকটা, ফাঁকা জায়গা রয়েছে অনেকটা। ঠিক আছে, বাট এই ইমেজ থেকে ইমেজ বক্সের দূরত্ব দেখুন কত কাছে, ইমেজের একদম গায়ে গায়ে, ইমেজের একদম গায়ে গায়ে, ইমেজের একদম গায়ে গায়ে। তো ব্লার অ্যাকচুয়ালি কি হয়, বাইরের দিকে ছুটে যায়। এই যে সলিড লাইন রয়েছে, এই সলিড লাইনটা বাইরের দিকে স্প্রেড হতে শুরু করবে। তো যখনই আমি ব্লার অ্যাড করছি, কি হচ্ছে, এটা বাইরের দিকে ছুটে যাবে। দেখুন এই, এখানে দেখুন জায়গাই নেই, বাইরের দিকে যে ছুটে যাবে, ওই দেখুন বাইরের দিকে যে ব্লাডটা যাচ্ছে, এখানে গিয়ে আটকে যাচ্ছে, এখানে গিয়ে আটকে যাচ্ছে। তো সেই কারণে একটা লাইন চলে এলো, দেখুন এই যে একটা লাইন চলে এসছে, এখানে একটা লাইন চলে এসছে, কেটে গেছে। বাট সেম ব্লার যখন আমি এখানে অ্যাড করবো, ওই দেখুন ব্লাডটা স্প্রেড হওয়ার কতটা জায়গা, এখানে কতটা জায়গা, এই যে এত দূর, এত দূর। তো প্রপার ব্লাডটা স্প্রেড হতে পারছে, কোনো সেই কারণে লাইন ফিল হচ্ছে না। দেখুন প্রপার ব্লার হয়েছে, ওপরে ডান দিকে বাঁ দিকে প্রপার স্প্রেড হয়েছে। ওকে, তো আশা করি জিনিসটা বোঝা যাচ্ছে। তো আমার এত ব্লার দরকার নেই, হালকা একটু ব্লার অ্যাড করবো আমরা। কারণ বেশি ব্লার অ্যাড করে দিলে কি হবে, এটা যে একটা কোয়েশ্চেন মার্ক দেখাই যাবে না। হালকা একটু ব্লার অ্যাড করে দিই। ওকে, আননেসেসারি পার্ট এবার থেকে একটু হালকা ক্রপ করে দিই।
এবার এটাকে আমরা আমাদের এই ডিজাইনে নিয়ে দেবো। ওকে, হালকা একটু রোটেট করে দেবো, বড় করবো, নিয়ে এইখানে অ্যাড করবো। ওকে, এটা কোয়েশ্চেন মার্ক এখানে আমরা অ্যাড করে দিলাম। দেন ডুপ্লিকেট করব, একটুখানি ছোট করব, বিভিন্ন জায়গায় একটুখানি ছড়িয়ে ছিটিয়ে অ্যাড করে দেবো, একটু বিভিন্ন ডিরেকশনে। এখানে থাক, এটার একটুখানি ব্লার চেঞ্জ করে দিই, একটু বেশি করে ব্লার অ্যাড করে দিই। ঠিক আছে, আবার ডুপ্লিকেট করি, আবার একটু অন্য ডিরেকশনে ছোট করি, বিভিন্ন জায়গায় একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে অ্যাড করে দিই। তাহলে ডিজাইনের মধ্যে একটু কোয়েশ্চেন মার্ক বিভিন্ন জায়গায় অ্যাড হবে, একটু ডিরেকশন চেঞ্জ করব, বা এই কোয়েশ্চেন মার্কটা একটু বড় করে এখানে এইভাবে অ্যাড করি, একটু ছোট করে অ্যাড করি, মানে বিভিন্ন জায়গায় একটু ছড়িয়ে ছিটিয়ে অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, তাতে কি হচ্ছে, যে এর মধ্যে একটা প্রশ্ন রয়েছে, ডিজাইনের টপিকের মধ্যে, এই সরি ভিডিও টপিকের মধ্যে যে একটা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটা ফিল হচ্ছে, যে ওয়াই, কেনর মানে কি, ওয়াই। সেই ওয়াইটা বোঝানোর জন্য আমরা বিভিন্ন জায়গায় একটুখানি গোল্ডেন কোয়েশ্চেন মার্ক অ্যাড করলাম। ঠিক আছে, এইবার দেখুন ধীরে ধীরে আমাদের ডিজাইনটা আস্তে আস্তে প্রিমিয়াম লেভেলের তৈরি হয়ে যাচ্ছে। এবার বলি এখানে ব্লার করে কেন ইউজ করলাম, সলিডও তো ইউজ করতে পারতাম, এইভাবে আমি তো সলিডও ইউজ করতে পারতাম, ব্লার করে কেন ইউজ করলাম দেখুন। সলিডে ইউজ করলে কি হচ্ছে, আমার চোখ এদিকে বারবার চলে যাচ্ছে, দেখুন কারণ কেনটা বেখাপ্পা মতো লাগছে, একদম সলিড পুরো। তাতে কি হচ্ছে, আমার একটা ডিজাইনের ডেপথ ক্রিয়েট হচ্ছে না। ডিজাইনে অলওয়েজ ডেপথ ক্রিয়েট করার জন্য আমরা বিভিন্ন কম্পোনেন্টকে এভাবে কর্নারে কর্নারে বা একটুখানি সামনের দিকে ব্লার করে ইউজ করি। ডিজাইনে ডেপথ ক্রিয়েট করার জন্য আমরা বিভিন্ন কম্পোনেন্টকে ব্লার করে ইউজ করি। এইভাবে আমি এই যে এটাকে একটুখানি বড় করে, একদম বড় করে দিই, দিয়ে এখানে আমি অ্যাড করে দিলাম, এর ব্লার একটুখানি বেশি করে দিই। ঠিক আছে, এটা গোল্ডেন, এই কর্নারে একটুখানি অ্যাড করলাম ব্লার করে। তাতে কি হবে, ডিজাইনের মধ্যে একটা ডেপথ ক্রিয়েট হবে। মোটামুটি এখানে থাক। ওকে, এই যে এই যে গ্লোটা, এই গ্লোটা একটুখানি এখানে ইউজ করে দিই, এই সমস্ত জায়গায় হালকা হালকা ডুপ্লিকেট করি, এই কর্নারে হালকা একটুখানি, বেশি না, এরকম ঢুকিয়ে দেবো না পুরো, হালকা একটু জাস্ট। ব্যাস, আমাদের কাজ শেষ। দেখুন একটা প্রিমিয়াম লেভেলের থাম্বনেল আমরা ক্রিয়েট করে নিয়েছি। ওকে, একটুখানি আমাদের ছবির সামনে এই যে হালকা করে লাইট দিয়ে দিলাম, হালকা ব্লারি ব্লারি কম্পোনেন্ট দিয়ে দিলাম, তাতে কি হলো, ডিজাইনটার মধ্যে একটা ডেপথ ক্রিয়েট হলো। ক্লিয়ার? আশা করি জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে। ব্লার কম্পোনেন্ট এইভাবে ইউজ করলে কি হয়, ডিজাইনের মধ্যে একটা ডেপথ ক্রিয়েট হয়। আমি এই যেগুলো ব্লার কম্পোনেন্ট করেছি এগুলোকে যদি সলিড করতাম কি হতো একটুখানি দেখে নেন, ডিজাইনটা পুরো ঘিঞ্জি হয়ে যেত, ডিজাইনের মধ্যে আর সেই জানটা থাকতো না। এক এক করে আমি এগুলোরই যা ব্লার দিয়েছিলাম সব অফ করে দিই, একটুখানি দেখে নেন, তাহলেই বুঝে যাবেন যে আমরা এগুলো কতটা এফেক্ট ক্রিয়েট করে, মানে কতটা এফেক্টিভ জিনিসটা। ডিজাইনের ডেপথ ক্রিয়েট করার জন্য আমরা কর্নারে কর্নারে, তারপরে সাবজেক্টের সামনে, সাবজেক্ট মানে আমরা যে এই যে আমি, সৌরভ, এগুলো কি সাবজেক্ট, তো সাবজেক্টের সামনে ইউজ করি কেন, যাতে ডিজাইন একটা ডেপথ ক্রিয়েট হয়। এই দেখুন, এইবারে দেখুন কেমন একটা ডিজাইনটা হঠাৎ করে কমপ্লেক্স হয়ে গেল না, মনে হচ্ছে না চারিপাশে ভর্তি কম্পোনেন্ট, এখানে এখানে একদম নোংরা হয়ে গেল, এই জায়গাটাও নোংরা হয়ে গেল,
বাট যেই এগুলোকে একটু হালকা ব্লার করে দিলাম, ব্লার করতে কি হলো, এর ভিজিবিলিটি কমে গেল, এগুলোর ভিজিবিলিটি কমে গেল, প্লাস ডিজাইনে একটা ডেপথ ক্রিয়েট হলো। এখানে দেখুন একটা সলিড, পুরো জায়গাটাই নোংরা হয়ে গেল। বাট যেই একটু ব্লার এড করে দিলাম, এইবার দেখুন এগুলোর ভিজিবিলিটি কমে যাওয়ার সাথে সাথে একটা ডেপথ ক্রিয়েট হয়ে গেল ডিজাইনের মধ্যে। ক্লিয়ার এতদূর? বোঝা যাচ্ছে? পিকচারটা ডাউনলোড করলেন কেন? চারপাশে ওই গ্যাপটা দেওয়ার জন্য, গ্যাপ, চারপাশে গ্যাপটা ক্রিয়েট করার জন্য। এটা মাঝখানে দিয়ে যদি ডাউনলোড করি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে, তাহলে এরিয়াটা এইখান থেকে শুরু হবে, এই পেজের এরিয়াটা নিয়ে নেবে। বাট এখন এরিয়া কোনটুকু? এইটুকু। এটাকেই যদি আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে ডাউনলোড করি, বা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডও করা লাগবে না, এইভাবে যদি ডাউনলোড করেন, এইবার এটাকে যদি আপলোড করেন, ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ করে দিই, বুঝতে পারবেন। এই দেখুন, এই ইমেজের এরিয়া এইটুকু, আর এই ইমেজের এরিয়া এত বড়। এবার এটাকে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, এই দেখেন ইমেজের এরিয়া কত বড় হয়ে গেল। এরিয়াটা কেন বড় করলাম? যাতে ব্লারটা বাইরের দিকে ছুটে যেতে পারে। এখানে বাইরের দিকে ছুটে যাওয়ার জায়গা নেই, ঠেকে যাবে। বোঝা গেল? ইয়েস, ডাউনলোড করার পর আবার ইনসার্ট করতে হবে, তবে তো ডিজাইনে আসবে ওটা। ওকে। আচ্ছা, এবার একটুখানি ইমেজের কিছু টিপস দিই। ব্যাকগ্রাউন্ড নিয়ে টিপস দিয়েছি, টেক্সট নিয়ে টিপস দিয়েছি, এবার ইমেজ নিয়ে কিছু একটুখানি টিপস দিই। ইমেজ যা ইউজ করবেন, ইমেজের কোয়ালিটি অলওয়েজ হাই কোয়ালিটি হতে হবে। কখনো ব্রাইটনেস কম ইমেজের মধ্যে, তারপরে আচ্ছা এটা একটু, ইমেজের মধ্যে ব্রাইটনেস কম, তারপর একটু ব্লার হয়ে রয়েছে, এরকম ইমেজ ইউজ করবেন না। এমন ইমেজ ইউজ করবেন যেন সেটা প্রপার একটুখানি ব্রাইট থাকে, যাতে মানুষের চোখে পড়ে। এটা অ্যাকচুয়ালি কেমন ছিল দেখবেন, ডুপ্লিকেট করে যাই, দেখি অ্যাডজাস্ট কিছু করা আছে কিনা। এখন ব্রাইটনেস এটার কম ছিল, এই যে আমরা কি করেছি, হালকা একটুখানি, সরি, ইমেজের ব্রাইটনেস হালকা একটুখানি বাড়িয়ে দিয়েছি। সেম ভাবে এটারও এরকম হালকা একটুখানি ব্রাইটনেস বাড়িয়ে দিয়েছে। এটা এইরকম ডিম ছিল কালারটা, হালকা একটু ব্রাইটনেস আমরা বাড়িয়ে দিয়েছি। ওকে। এখান থেকে এই হোয়াইট ব্যালেন্স আর ব্ল্যাক ব্যালেন্সটা একটু কন্ট্রোল করতে পারেন। হোয়াইট ব্যালেন্স কি হবে, যত বাড়াবো আমার ডিজাইন নেই, আমার ছবিতে যেখানে যেখানে হোয়াইট রয়েছে সেই হোয়াইট পার্ট গুলো একটুখানি হাইলাইট হবে, আরো হোয়াইট হবে। ঠিক আছে, এটা একটুখানি বাড়িয়ে দিতে পারি এই ইমেজের। ব্ল্যাক পার্ট কি হবে, ডিজাইনে যেখানে যেখানে ব্ল্যাক রয়েছে, ব্ল্যাক পিক্সেল গুলো আরো ব্ল্যাক হবে, বোঝা গেল, আরো ডার্ক হবে। সো ব্ল্যাক আপনার ডিজাইনের সুবিধা মতো করবেন, ঠিক আছে। যদি প্রয়োজন হয় হালকা একটু ব্ল্যাক করে দেবেন। সেম ভাবে এই যে আমার ইমেজটা, এটা যদি হোয়াইট ব্যালেন্স আমি ইনক্রিজ করি, আমার ডিজাইনে যেখানে যেখানে হোয়াইট রয়েছে সেই হোয়াইট পিক্সেল গুলো আরো ব্রাইট হবে, ঠিক আছে। আর ব্ল্যাক টানলে কি হবে, যেখানে যেখানে ব্ল্যাক পিক্সেল রয়েছে সেই ব্ল্যাক পিক্সেল গুলো আরো ডার্ক হবে। ঠিক আছে, ব্ল্যাক আমি বেশি কন্ট্রোল করছি না, হালকা একটু হোয়াইট ব্যালেন্সটা বাড়িয়ে দিই। তাহলে কি কি কন্ট্রোল করব, ব্রাইটনেস, হোয়াইট ব্যালেন্স আর ব্ল্যাক ব্যালেন্স, এই তিনটেকে নিয়ে একটুখানি যদি নাড়াচাড়া করি, কন্ট্রাস্টও ক্রিয়েট করতে পারেন, একটু কন্ট্রাস্ট নিয়ে নাড়াচাড়া, এই যে বেশি না, ঠিক আছে, এগুলো নিয়ে একটু নাড়াচাড়া করবেন, যাতে ইমেজটা হালকা ব্রাইট হয়, ইমেজ যেন কখনো ডাল না হয়। ঠিক আছে, দেখুন দুটো ইমেজ আমরা ব্রাইট করে নিলাম হালকা, ঠিক আছে, ইমেজ যেন ডাল না হয়। ব্যাস, আমাদের থাম্বনেল রেডি। এটাকে আর একটুখানি এই যে এই গোল্ডেন কম্পোনেন্টটা এই জায়গায় আমার ইমেজটার সামনে যদি একটুখানি ইউজ করি, এইভাবে বড় করে, না থাক, দুদিকে গোল্ডেন গোল্ডেন ভর্তি হয়ে যাবে, এটাকে যেমন ছিল তেমনই থাক। ব্যাস, আমাদের থাম্বনেল রেডি। দেখেন,
থাম্বনেল আমাদের রেডি। আরো একটা যদি ফাইনাল টাচ দিতে চান, কি করতে পারেন, একটা এই ধরনের শ্যাডো লিখে সার্চ করবেন, করলেন, করার পর এই যে রেক্ট্যাঙ্গেল শ্যাডো, এই যে রেক্ট্যাঙ্গেল শ্যাডো যার একদিক থাকবে সলিড আর একদিক ব্লার, ভালো করে দেখেন, ভালো করে লক্ষ্য করেন, ওপর দিকটা সলিড নিচের দিকটা ব্লার, বা যে কোনো একটা দিক, এই যে একদিক ব্লার আর একদিক সলিড, এটা দেখিয়ে দিই, এই দেখেন, একদিক ব্লার আর একদিক সলিড, এই ধরনের ব্লার একটুখানি শ্যাডো নিয়ে আসবেন, এটাকে ঘুরিয়ে দেবেন, ঘুরিয়ে দিয়ে এই নিচে একটুখানি এইভাবে অ্যাড করে দেবেন, তো এটা একটু বেশি ডার্ক, এটা নিয়ে আসি, এটা ফ্লিপে যাব, এই ফ্লিপে গিয়ে ফ্লিপ ভার্টিক্যাল করে দিলে এটা নিচে চলে আসবে, অথবা এই রোটেশনটা ধরে এইভাবে ঘুরিয়ে দেবো, চলে আসবে। এবার এটাকে নিচে হালকা করে অ্যাড করে দেন একটা শ্যাডো, এই নিচে নিয়ে ট্রান্সপারেন্সি একটু কমাই দেন। আর এই যে গোল্ডেন কালার, এই যে এটা ব্লু কালারের যে একটা গ্লো ইউজ করেছিলেন, এই গ্লো গুলো এর নিচে রাখবেন না, তাহলে কি হবে, ঢেকে যাবে, গ্লো গুলোকে ওপরে নিয়ে আসবেন, তাহলে পজিশনে যাবেন, হয়ে গেল, এটা উপরে, এটা উপরের, এটা উপরের, বাকিগুলো কোথায়, এই একটা, এটাকে টেনে এর উপরে, এটাকেও টেনে এর উপরে, আরেকটা ব্লার করে অ্যাড করেছিলাম, এই যে এটাকেও টেনে এর উপরে, তাহলে এই নিচ পোর্শনটা এটার কারণে হালকা একটু দেখুন ডার্ক হয়ে গেল, ঠিক আছে, এইবার দেখুন, তাহলে আচ্ছা, এই কেন কথাটা ওই শ্যাডোর নিচে চলে গেছে, তাহলে এই কেন কথাটা আমাকে শ্যাডোর উপরে আনতে হবে, কেনটা, তারপরে এই যে কোয়েশ্চেন মার্কটা, পজিশনে যাই, এগুলো হচ্ছে আপনাকে সিচুয়েশন অনুযায়ী, আমি এখানে আমার এই সিচুয়েশন হচ্ছে মানে আপনাকে ওই সিচুয়েশন হবে তা না, সিচুয়েশন অনুযায়ী আপনাকে এগুলো তৈরি করতে হবে। এটাকে কেন উপরে আনলাম, কারণ এটাকে শ্যাডোর নিচে চলে গেলে টেক্সট গুলোর ভিজিবিলিটি কমে যাবে, সেই কারণে আমি এগুলোকে উপরে দিয়ে দিলাম, ঠিক আছে, জাস্ট টেনে এই শ্যাডোর উপরে দিয়ে দিলাম, তাতে আমার টেক্সট গুলো ভিজিবল হবে, আর টেক্সটটাই হচ্ছে এখানে মেইন, আমাকে দেখাতে হবে অডিয়েন্সকে। নেন, আমার থাম্বনেল রেডি, এবার শুধু একটুখানি কায়দা করতে হবে, কেমন কায়দা, আমি এই আমার ইমেজগুলোতে, এই ইমেজগুলোতে একটু শ্যাডো অ্যাড করব, ক্লিক করব, এডিটে যাব, এডিটে গিয়ে কোথায় গেল, এই শ্যাডোজ, শ্যাডোজে যাব, এখান থেকে ড্রপ শ্যাডোতে ক্লিক করব, ড্রপ, যেই ড্রপ শ্যাডোতে ক্লিক করব, ও এক মিনিট দেখি তো, হ্যাঁ ঠিক আছে, আছে, এখন একটা ওই যে পিছনে শ্যাডো চলে এসছে, এই যে, তো এগুলো আমরা একটুখানি কন্ট্রোল করব, কেমন কন্ট্রোল করব, অ্যাঙ্গেল ধরে নাড়াচাড়া করলে, ওই দেখো এটা, আচ্ছা এখান থেকে ডিস্টেন্সটা কমিয়ে দেবো, এখন ডিস্টেন্স কমাচ্ছি, ডিস্টেন্স কি করছে, শ্যাডো থেকে, আচ্ছা শ্যাডোর কালারটা আগে সাদা করি তবে বুঝতে পারবেন, ওকে, ডিস্টেন্স কি করবে, এটাকে কাছাকাছি আনবে, অ্যাঙ্গেল কি করবে, চেঞ্জ করবে অ্যাঙ্গেল, এই যে বাদিকে যাবে নাকি ডান দিকে যাবে, অ্যাঙ্গেল নিয়ে একটু নাড়াচাড়া করবেন, ব্লার কি করবে, শ্যাডোটাকে ব্লার করবে, এ করবে, আমি ব্লার দেওয়ার দরকার নেই, আমার যেমন সলিড আছে তেমন সলিডই থাকবে, কোনো ব্লার দেবেন না, আর ইন্টেন্সিটি কি করবে, এটা কতটা চকচকে হবে, কতটা ফেড হবে, তো আমি এটা ফুল চকচকে করবো, আর ডিস্টেন্সটা একটু কমিয়ে দেবো, তাহলে কি হলো, আমার ইমেজের চারপাশে একটা এফেক্ট ক্রিয়েট হয়ে গেল, সাদা, ঠিক আছে, আর এটাকে আমি একদম ফুল হোয়াইট, ডান, সেম এখানেও অ্যাপ্লাই করবো, আরেকবার দেখুন রিক্যাপ হয়ে যাবে, ইমেজটা সিলেক্ট করি, পজিশনে গিয়ে লেয়ারে গিয়ে এই যে ইমেজটা সিলেক্ট করলাম, এডিটে গেলাম, একটু নিচের দিকে আসবো, এই যে শ্যাডোজ, ভালো করে দেখুন, ইমেজে ক্লিক করে এই যে এডিট, শ্যাডোজ, একটু নিচের দিকে আসবো, শ্যাডোজ, এখান থেকে ড্রপ শ্যাডো চুজ করবো, ড্রপ শ্যাডো, দেখুন এই যে হালকা শ্যাডো পড়ে গেল, এবার ব্লার অ্যামাউন্টটাকে করে দেবো 0, ডিস, প্রথমে কালারটা দেবো হোয়াইট, যাতে একটা কন্ট্রাস্ট ক্রিয়েট হয়, হালকা একটুখানি আউটলাইন ক্রিয়েট হয়, দেন কি করবো, ইন্টেন্সিটি করে দেবো ফুল,
এখন ফুল ইন্টেন্সিটি হয়ে গিয়েছে, একটা সলিড লাইন চলে এসছে। অ্যাঙ্গেল আমি এটাকে একটু বাঁদিকে করবো, করে দিলাম। ডিস্টেন্সটা এবার কমাবো। ওকে, ব্যাস কমপ্লিট। একটু এই সৌরভের ছবিটা একটুখানি বেশি ওপরের দিকে উঠে আছে, একটু হালকা নিচের দিকে নামিয়ে দিই। মোটামুটি দুজনের ইমেজ যেন একদম পাশাপাশি সমান থাকে। দরকার পড়ে চিন ম্যাচ করতে পারেন, এই যে চিন, এই চিন একসাথে ম্যাচ করতে পারেন, মাথার হাইট। ব্যাস, আমাদের একটা থাম্বনেল রেডি। এই জায়গাটার গ্লোটা একটু বেশি উপরের দিকে হয়ে গিয়েছে, এটাকে নিচে নামাতে হবে। বেশি এইভাবে বেশি ঢুকিয়ে দেবেন না গ্লো গুলো, হালকা একটা লাইটের এফেক্ট, হালকা লাইট, বেশি ঢুকিয়ে দেবেন না, হালকা একটা লাইট জাস্ট। ওকে, নিন, আমাদের থাম্বনেল কমপ্লিট। দেখিয়ে দিলাম আমরা কিভাবে আমাদের ওই চ্যানেলের থাম্বনেলটা ক্রিয়েট করেছি। সো আপনারা এই ছোট ছোট টিপস এন্ড ট্রিক্স গুলো আপনাদের থাম্বনেলে অ্যাড করবেন। ব্যাকগ্রাউন্ডে কিছু টিপস দিয়েছি, আমি একবার রিক্যাপ করি। ব্যাকগ্রাউন্ড কেমন ক্রিয়েট করব? আমাদের ডিজাইনের যে টপিক বা আমাদের ভিডিওর যে টপিক, সেই ভিডিওর টপিক অনুযায়ী কি এমন ছবি ব্যাকগ্রাউন্ডে যেতে পারে যেটা আমরা ফিট করতে পারি। যেমন আমার এখানে টপিক কি, ইউটিউব, যে আমরা ইউটিউবে কেন, তাহলে একটা ইউটিউবের ইন্টারফেসের স্ক্রিনশট আমি ব্যাকগ্রাউন্ডে দিয়েছি। এইবার সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা প্রপার ভিজিবল করে দেখাবো না, কোনো দরকার নেই, জাস্ট একটা ফিল, জাস্ট ফর ভাইব ক্রিয়েশন দিলাম ব্যাকগ্রাউন্ডে। এইবার কন্ট্রাস্ট ক্রিয়েট করার জন্য তার উপর থেকে একটা ওভারলে ক্রিয়েট করলাম। ওভারলে ক্রিয়েট করা দেখিয়েছি, শিখেছি আমরা। ব্যাকগ্রাউন্ড রেডি। এবার কি করলাম, আমরা ইমেজ ইউজ করলাম। ইমেজ ইউজ করার সময় একটু ইমেজটাকে ব্রাইট করে ইউজ করব, ঠিক আছে? একটু ব্রাইটনেস বাড়াবো, একটু হোয়াইট ব্যালেন্স বাড়াবো, একটু ব্ল্যাক ব্যালেন্স নিয়ে নাড়াচাড়া করব। ডান। এবার টেক্সট, টেক্সট গুলো এমন ভাবে ইউজ করব যেন কোনো ক্রিয়েটিভ ফন্ট বা কমপ্লেক্স ফন্ট ইউজ করব না। যেমন একটুখানি যেগুলো স্টাইল করা থাকে ফন্টের মধ্যে, একটু পেঁচানো পেঁচানো, একটু এদিক থেকে সুর বেরিয়ে গেছে ওদিক থেকে সুর বেরিয়ে গিয়েছে, এরকম কোনো ফন্ট ইউজ করব না। একদম পুরো এরকম সলিড ফন্ট ইউজ করব, আর একটু ওয়েট বেশি করে ইউজ করব। আর সেই টেক্সটের পিছনে হালকা একটুখানি আমরা এইভাবে সলিড শ্যাডো অ্যাড করব। তাতে কি হবে, টেক্সটে একটা এফেক্ট তৈরি হবে, প্লাস টেক্সটটা পপ আউট করবে। ঠিক আছে, এটা গেল। টেক্সটে বিভিন্ন এই ধরনের লেন্স ফ্লেয়ার অ্যাড করে দিতে পারি। তাতে কি হবে, টেক্সটটা আমার আর নর্মাল থাকবে না, একটু টেক্সটটাকে ইটালিক করে দিতে পারি। ঠিক আছে, এখন সিম্পল সিম্পল এফেক্ট। টেক্সট গেল। এবার আসছি আমাদের যে ওভারঅল কালারের ফিল। আমাদের ডিজাইনের মধ্যে বা থাম্বনেলের মধ্যে একটা ব্র্যান্ডের কালারের টাচ রাখবো। যেমন আমি এখানে ব্র্যান্ড কালারের টাচ কিভাবে দিয়েছি, একটা এখানে শেপ ইউজ করেছি, যেটা ব্লু ইউজ করেছি। এখানে এমন কিছু গ্লো ইউজ করেছি, যে গ্লো গুলো ব্লু কালারের গ্লো। ঠিক আছে, তাহলে আপনারাও আপনাদের থাম্বনেলে কিছু গ্লো ইউজ করবেন, একটু এভাবে লাইট ইউজ করবেন। এগুলো কি লাইট, তো থাম্বনেলের মধ্যে একটুখানি লাইটের এফেক্ট, একটু গ্লো এর এফেক্ট যদি অ্যাড করে দেন, তাহলে কি হবে, থাম্বনেলটা একটুখানি ব্রাইট দেখাতে শুরু করে, একটুখানি প্রিমিয়াম দেখাতে শুরু করে। ঠিক আছে, ওটা গেল। দেন থাম্বনেলের মধ্যে একটুখানি ডেপথ ক্রিয়েট করবেন। একটু আপনার ছবির সামনে এইখানে কোনো কর্নারে, আপনার ছবির সামনে এখানে কোনো কর্নারে এইভাবে ব্লার কম্পোনেন্ট অ্যাড করবেন। বিভিন্ন কর্নারে, এই কর্নারে, এই সমস্ত কর্নারে হালকা একটুখানি ব্লার করে কম্পোনেন্ট ইউজ করবেন। তাতে কি হবে, আপনার ডিজাইনে একটা ডেপথ ক্রিয়েট হবে। ঠিক আছে, এটা আচ্ছা, ওটা আমি পরে বলছি। গেল। এবার আসছি কম্পোজিশন নিয়ে কিছু টিপস। কম্পোজিশন কি বলেছি, আপনার ডিজাইনের যে মেইন মেসেজ, সেই মেইন মেসেজ যেন বাদিক ঘেঁষা থাকে, একটুখানি বাদিক ঘেঁষা অথবা সেন্টার, ডান দিকে নয়। মেইন মেসেজ ডান দিকে নয়, আপনার মেইন মেসেজ বাদিকে যদি দিতে পারেন তাহলে তো খুব ভালো, সেন্টারে দিলেও সমস্যা নেই। তাহলে মেইন মেসেজ একটুখানি এই বাদিক ঘেঁষা করবেন। একটু পজিশনটা দেখাই, কোন পজিশন, এই পজিশনে।
এই সমস্ত পজিশনে একটু বাদিক ঘেঁষা। দেখুন আমি মাঝখান থেকে সেই কারণে একটা লাইন 50% টেনে নিয়েছি। সো একটু এই বাদিক পোর্শনে আপনার মেইন কন্টেন্ট, মেইন যে টেক্সট সেটা রাখার চেষ্টা করবেন, ছবি রাখবেন ডান দিকে, অথবা মেইন কন্টেন্ট রাখবেন সেন্টারে, যেটা আমরা এইখানে রেখেছি। ডান, এটা হলো কম্পোজিশনের টিপস। ক্লিয়ার? এই টিপস গুলো ক্লিয়ার? বাংলা লেখা দেখিয়ে দেবো, চাপ নেই, দেখিয়ে দেবো। এই টিপস গুলো ক্লিয়ার থাম্বনেল নিয়ে? বলেন বলেন, চুপ থাকবেন না। ক্লিয়ার? বাকিরা আবার রিপিট। প্রথমে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড এমন একটা ব্যাকগ্রাউন্ড দেবেন যেটা রিলেটেবল ব্যাকগ্রাউন্ড। আবার সেটাকে এমন ভাবে ইউজ করবেন না যাতে ব্যাকগ্রাউন্ড বেশি চোখে পড়ে। আমার এখানে একটা রিলেটেবল ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি, দেখুন হালকা দেখলে সেই ফিলটা আসবে। আমি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা উড়িয়ে দিই, এই প্রিমিয়াম ফিলটা চলে যাবে। ওই দেখুন কেমন একটা যেন হয়ে গেল ডিজাইনটা, তাই না? যেই আমি আমার ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে দিলাম, এবার দেখুন ডিজাইনের ফিলটা। সো এটাই বলতে চাইছি, জাস্ট একটা প্রিমিয়াম ফিল দেওয়ার জন্য, একটা ভাইব ক্রিয়েট করার জন্য এটা রিলেটেবল ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। দেন সেটার উপরে ওভারলে ক্রিয়েট করবেন, মানে এমন ভাবে কন্ট্রাস্ট ক্রিয়েট করতে হবে যেন ফোরগ্রাউন্ড কম্পোনেন্ট গুলো, মানে এই সামনের কম্পোনেন্ট গুলো নষ্ট না হয়, বা কন্ট্রাস্ট ক্রিয়েট করে, দেখা যায় পরিষ্কার। তারপর টেক্সট নিয়ে বলি, টেক্সটের মধ্যে নর্মাল টেক্সট ইউজ করবেন না, টেক্সটের মধ্যে হালকা একটু এফেক্ট অ্যাড করার চেষ্টা করবেন, যেমন হালকা একটু গ্রেডিয়েন্ট অ্যাড করবেন। যেমন এখানে আমি হোয়াইট আর গ্রে এর একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করেছি, আপনারা বিভিন্ন ইয়েলোর কোনো গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, ইয়েলো অরেঞ্জের এরকম কোনো গ্রেডিয়েন্ট। মানে মেইন কথা আমাকে টেক্সটটাকে চকচকে করে দেখাতে হবে, ঠিক আছে? মানে বেটার কন্ট্রাস্ট ক্রিয়েট করতে হবে। টেক্সটের পিছনে হালকা একটু সলিড শ্যাডো অ্যাড করতে পারেন, এই যে এইভাবে অ্যাড করেছি। হালকা একটুখানি আপনারা এই লেন্স ফ্লেয়ার অ্যাড করতে পারেন, ঠিক আছে? বিভিন্ন ভাবে মোটামুটি টেক্সটটাকে হালকা একটু ডেকোরেটিভ বানাবেন। আবার এমন ডেকোরেটিভ বানাবেন না যেন সেই বিয়ে বাড়ির গেটের মতো লাগে, ওরকমও করবেন না। বোঝা গেল? হালকা একটু কিছু কিছু এফেক্ট অ্যাড করবো যাতে টেক্সটটা নর্মাল না দেখায়, একটু এফেক্ট থাকে, টেক্সটটা একটুখানি ক্রিয়েটিভ টেক্সট লাগে। ওকে, এটা টেক্সট নিয়ে গেল। আচ্ছা, টেক্সটের মধ্যে ফন্ট, ফন্ট এমন ইউজ করবেন না যেন সেই এক জায়গা থেকে সুর বেরিয়ে গিয়েছে, টেক্সটটা একটুখানি পেঁচানো পেঁচানো, ওই ধরনের না। সলিড, ওয়েট বেশি, দেখুন একদম ওয়েট বেশি, একদম পরিষ্কার একটা ফন্ট যেটা আমরা পড়তে পারবো, এরকম কোন ফন্ট ইউজ করবো বাংলার। আচ্ছা, ইমেজ, আপনার যে ইমেজ ইউজ করবেন সেই ইমেজ গুলো একটুখানি ব্রাইট করে ইউজ করবেন, হালকা ব্রাইটনেস বাড়িয়ে দেবেন, একটুখানি হোয়াইট ব্যালেন্স নিয়ে প্লে করার চেষ্টা করবেন, একটু ব্ল্যাক ব্যালেন্স নিয়ে প্লে করার চেষ্টা করবেন মোটামুটি। আর টেক, আপনার যে ছবি সেটা যেন কোয়ালিটি ঠিক থাকে, একটু ব্লারি ব্লারি ইমেজ যেন না হয়, ঠিক আছে? এই দুটো গেল, ব্যাকগ্রাউন্ড গেল, টেক্সট গেল। এবার আসছি আপনার যে ডিজাইন, যে থাম্বনেল, সেই থাম্বনেলের মধ্যে আপনার ব্র্যান্ড কালারের একটুখানি টাচ রাখার চেষ্টা করবেন। পিওর পিওর ব্র্যান্ড কালারের কথা বলবো না, পিওর ব্র্যান্ড কালারের টাচ রাখা কখনো সম্ভব হয় না। যেমন একটা উদাহরণ দিই, এখানে আমাদের যে ব্লু, ব্লু অ্যাকসেন্টে আমাদের ব্র্যান্ড কালার কি এখানে ব্লু, তাই আমি যে দুটো থাম্বনেল এখানে ক্রিয়েট করেছি দুটোই দেখুন ব্লু অ্যাকসেন্টে, ঠিক আছে? দুটোই ব্লু অ্যাকসেন্টে। সো এইভাবে একটুখানি মেইন কালারের যে ফিল সেটা একটুখানি রাখার চেষ্টা করবেন। তারপরে ডিজাইনের মধ্যে একটু গ্লো অ্যাড করবেন, এই দেখুন আমি এখানে ব্লু গ্লো অ্যাড করেছি, ব্লু গ্লো। তাতে কি হবে, ডিজাইনটা একটু ব্রাইট দেখাবে, একটুখানি প্রিমিয়াম দেখাবে। আর বিভিন্ন কর্নারে, এই সমস্ত কর্নারে, এই কর্নারে আপনার ছবির সামনের দিকে, আমি এখানে জাস্ট বোঝাই, আপনার ছবির সামনের দিকে কোনো কম্পোনেন্টকে এইভাবে ব্লার করে অ্যাড করবেন, তাতে কি হবে, আপনার ডিজাইনে একটা ডেপথ ক্রিয়েট হবে। আমি এখানে কেন অ্যাড করছি না, কারণ চারপাশে আমার গোল্ডেন অনেক ইউজ হয়ে গিয়েছে, তাই এই কর্নারে আমি আর গোল্ডেনটা ইউজ করছি না, ঠিক আছে? সো এইভাবে কি করবেন, একটুখানি ব্লারি কম্পোনেন্ট অ্যাড করতে পারেন, তাতে আপনার ডিজাইনে একটুখানি ডেপথ ক্রিয়েট হবে। বোঝা গেল? সো এই ছিল ছোট ছোট কিছু
টিপস এন্ড ট্রিক্স। যেমন এখানে দেখুন, আমি টাকা নিয়ে কথা হচ্ছে, তাই এখানে কিছু টাকার কম্পোনেন্ট কে, এগুলো হচ্ছে রিলেটেবল কম্পোনেন্ট। এখানে রিলেটেবল কম্পোনেন্ট হিসেবে কি ছিল, কোয়েশ্চেন মার্ক, কারণ এখানে কেন একটা প্রশ্ন রয়েছে ভিডিও টপিকের মধ্যে, যে আমরা ইউটিউবে কেন। আর এখানে দেখুন টাকা নিয়ে কথা হচ্ছে, তো সেহেতু আমি আশপাশে একটুখানি টাকার পিএনজি ব্লার করে অ্যাড করেছি। দেখুন সৌরভের ছবির সামনে আমি এখানে একটা ব্লার, টাকাকে বড় করে ব্লার করে ইউজ করেছি, তাতে কি হয়েছে, ছবিটার মধ্যে একটা ডেপথ ক্রিয়েট হয়েছে। বুঝতে পারলে, দেখুন কর্নারে ব্লার করে ইউজ করেছি, এই কর্নারে দেখুন ফটোশপের আর ক্যানভার লোগোটাকে ব্লার করে ইউজ করেছি, তাতে কি হয়েছে, ডিজাইনের মধ্যে একটা ডেপথ ক্রিয়েট হয়েছে। বোঝা গেল, এই ছিল কিছু ছোট ছোট টিপস। ইউটিউবের কালার, ইউটিউবের এই কালারটা দেখে নেন। এই যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমরা এটাকে করছি, এই যে এডিটে যাচ্ছি, ডুওটোনে যাচ্ছি, কাস্টম থেকে দুটো কালারই আমরা সাদা করে দিচ্ছি, তাতে কি হচ্ছে, এটা পুরো একদম পিওর সলিড একটা কালার হয়ে যাচ্ছে। এবার এটাকে একে অপরের সাথে এভাবে ম্যাচ করে ক্রপ করে দিচ্ছি। এই এইটাই হচ্ছে, আর কিছু হচ্ছে না। বুঝা গেল? তারপর এটাকে করে দিচ্ছি গ্রুপ। ওকে। আচ্ছা, আর কি বলছিলেন যেন, কালার পিকার, কালার পিকার। আচ্ছা, আরেকটা যেন কি, বাংলা লেখা। আচ্ছা, তার জন্য 1 মিনিট। বাংলা লেখা, বাংলা লেখা, 1 মিনিট। ও, তো এটা অন করাই আছে।